আজকের আমাদের ম্যাথের ক্লাস হচ্ছে সিম্পলিফিকেশন, সরলীকরণ, যার বাংলা। এর আগে আমরা বর্গ, বর্গমূল, ঘনমূলগুলো দেখে নিয়েছি। তো সিম্পলিফিকেশনে খুব ভালো ভালো অঙ্ক থাকে। প্র্যাকটিস সেটে, মিক্স সেটে হয়তো দু একটা করেইছিলাম তোমাদের। তো আজকেও কিছু অঙ্ক নিয়েছি, এর আরেকটা সেট করাবো। তো এখন 1 নম্বর সেটটা করিয়ে দিই। এটা ভালো করে দেখো, যে শর্টকাটগুলো করাচ্ছি বা দেখাচ্ছি সেগুলো একটু ভালো করে দেখে বা লিখে নেবে। আর যেখানে সমস্যা হবে একটুখানি বলবে, আবার রিপিট করব। প্রথমে দেখো সরল, তোমার এইরকম ভাগ, যোগ, গুণ দিয়ে থাকবে, কিছু সরল ভগ্নাংশ সংখ্যা দিয়েও থাকবে, এইরকম থাকে। সমস্ত রকম যেগুলো যা যা টাইপ থাকে সেগুলো আমি কভার করব। তো এখানে দেখো, প্রথমে দেখো ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, অনেক সময় থার্ড ব্র্যাকেটও দিতে পারে। আর বেশিরভাগ জায়গাতেই ভাগ চিহ্নটা দেওয়া আছে, অপ বা অন্য যেগুলো থাকে সেগুলো তো নেই। তো সরল করার সময় আমাদের সবথেকে যে বেসিক জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে একটা নিয়ম থাকে, যেটাকে আমরা বদমাশ নিয়ম বলি। সেই বদমাশ নিয়মে কার পরে কার কাজ হবে এটা জানতে হবে। 2 নম্বর হচ্ছে যে পুরো সরলের যে মান কটা দেওয়া আছে এইটা আমরা লিখে লিখে কখনোই করব না। আমরা শেষ দিক থেকে একটা করে কাজ সারবো, তার আগের সাথে কাজ সারবো, মানে বারবার লেখার কোনো প্রয়োজন নেই। এখানে এইটুকু তোমাদেরকে করতে হবে। তো প্রথমে দেখো, বদমাশ নিয়মে যেটা আমরা জানবো সেটা আগে একটুখানি জেনে নিই। বদমাশে দেখো কি, BODMAS। এই বদমাশ নিয়মে প্রথমে কি কি থাকে? প্রথমে বি দিয়ে ব্র্যাকেট আসবে তোমার। ব্র্যাকেট তোমরা জানো, ফার্স্ট ব্র্যাকেট পাবে, সেকেন্ড ব্র্যাকেট পাবে, আবার থার্ড ব্র্যাকেটও পাবে। ও দিয়ে অপ পাবে। অপের বাংলা হচ্ছে এর কাজ হচ্ছে গুণের কাজ, এর কাজ হচ্ছে গুণ। ডি দিয়ে আমরা ডিভিশন পাবো বা ডিভাইড পাবো, ঠিক আছে, এর কাজ হচ্ছে ভাগের কাজ। এম দিয়ে মাল্টিপ্লাই পাবো, এটা হচ্ছে গুণের কাজ। এ দিয়ে অ্যাডিশন পাবো, এটা হচ্ছে যোগের কাজ। আর এস দিয়ে সাবস্ট্রাকশন পাবো, এটা হচ্ছে বিয়োগের কাজ। তাহলে বেসিক একটা জিনিস আর একটা থাকে এখানে, রেখা বন্ধনী বলে বলা থাকে। তো এখানে দেখো, নর্মালি যে বদমাশ নিয়মটা, সেখানে হচ্ছে ব্র্যাকেটটার আগে কাজ হবে, অর্থাৎ আমরা যে ব্র্যাকেটগুলো পাবো সেই কাজগুলো আগে করবে। এবং তার মধ্যে আবার প্রথমে কার কাজ হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, শেষে হবে থার্ড ব্র্যাকেট। তারপর আমরা অফ কোথাও থাকলে অফের কাজ করব, কিন্তু এখানে অফ নেই, এবং সেই কারণে আমরা চলে যাব ডিভিশনের কাজে, তারপর মাল্টিপ্লাই, তারপর অ্যাডিশন, লাস্টে আমরা বিয়োগে। আমি যেটা এখানে উল্লেখ করতে বললাম সেটা হচ্ছে, দেখো যখন আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তখন কিন্তু এইগুলো আগে লিখে করবে না, তাহলে তোমার সময়টা নষ্ট হবে। যত পেন বেশি ইউজ করবে তত তোমাদের সময় নষ্ট। সেজন্য এখানে কাজ সারবে। কাজ করার পর কী চিহ্ন আছে দেখো, ভাগ থাকলে উল্টে দাও, আর কিছু নেই। দেখো দুটো ভাগ চিহ্নই দেওয়া আছে, আর তো সব যোগ বিয়োগ, যোগ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা যদি এই রকম ভগ্নাংশের কাজ করি, এই যে 1 + 1/3, 1 + 1/3 মানে 1 পূর্ণ 1/3, এইটা তোমাকে প্রথমে জানতে হবে। তুমি যদি এখন আবার সেই ছোটো ছেলেদের মতো, বাচ্চাদের যেমন করে 3 লসাগু করলাম, মানে এটা করতাম তো আমরা, কী করবো, 3 লসাগু, তো 3 একে কত 3, আর 1 কত লিখবো, 4/3। তাহলে এইগুলো করার প্রয়োজন নেই। তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কোনো মিশ্র ভগ্নাংশ, ধরো 2 পূর্ণ 1/4 আছে, কত আছে, এটা মানেই কিন্তু 2 + 1/4, কত, 2 + 1/4। এই জায়গাটা তোমাকে আগে প্রথমে ঠিক করতে হবে, যে যদি আমরা এরকম ভগ্নাংশ পাই তাহলে তো জানি 4 × 2 = 8, আর 1 কত, 9, 9/4। তেমনি এখানে আমরা 3 × 1 = 3, আর 1 কত, 4, 4/3। এইগুলো তোমাকে মৌখিকভাবে যেতে হবে। তুমি যদি এখন সব কিছুতেই আগের মতো দাগ দিয়ে লসাগু পেন চালাও তাহলে কিন্তু টাইমটা বেশি লাগবে। আর একটা জিনিস তো আমাদের অভ্যাস চেঞ্জ করতে হবে, কারণ আমরা একই রকমের গদের যে আগে শিখতাম করতাম সেইভাবেই চলবো, হবে না। বর্তমান সময়ের সাথে সাথে তাল মিলে আমাদেরকে সব কিছু শিখতে হচ্ছে, কিছু লেখা অ্যাভয়েড করতে হচ্ছে, স্টেপ জ্যাম করতে হচ্ছে, তারপর শর্ট শিখতে হচ্ছে। সেই জন্য এগুলো যখন আমরা করব, এটা খেয়াল রাখতে হবে যে এই যে প্লাস দিয়ে যা থাকবে সেটা হচ্ছে তার মিশ্র ভগ্নাংশের মতো, মানে এটা 1 পূর্ণ 1/3, মানে আমরা এটাকে ডাইরেক্ট লিখতে পারবো কত, 4/3 আমরা লিখতে পারবো। এবার দেখো এখানে এটা কি চিহ্ন দেওয়া আছে, ভাগ। তাহলে 2 এর সাথে এটা ভাগে কাজ হবে না,
আর ভাগ থাকলে কি হয়ে যায়, উল্টে যায়। তাহলে আমরা এখানে ডাইরেক্ট একটা লাইন এখানে লিখতে পারি 1 প্লাস 2 ইন্টু 3-এর 4 কত, তাহলে 2 দিয়ে কী হলো। আবার দেখো তোমার 1 প্লাস 3-এর 2 মানে 1 পূর্ণ 3-এর 2 তো, 1 প্লাস 3-এর 2 মানে 1 পূর্ণ 3-এর 2, তাহলে 2 1-কে 2 আর 3-এ কত 5, 5 বাই কত, এটা কি চিহ্ন আছে, ভাগ। তাহলে এটাকে আবার উল্টে দেবো, তাহলে লিখবো কত 2 5, তার আগে কত আছে 2 আর তার আগে কত আছে 1, তাহলে দেখো 1 প্লাস 2 দুগুণে 4 বাই কত 5, তাহলে 1 প্লাস 4 বাই 5 মানে কত 1 পূর্ণ 4-এর 5, কোথাও ভুল হলো, 1 পূর্ণ কত দেখো আছে না নেই, আছে তো। আরেকবার রিপিট করি, এখানে বিষয়টা হচ্ছে কাজ সারতে হবে আর চিহ্ন দেখে তাকে উল্টে দিতে হবে, এইটা তোমার কাজ। প্রথমে দেখো আমরা কি করেছি, 3 1-কে 3-এর 1-কে কত 4/3, যখন ব্র্যাকেট চলে গেল তখন 2 ভাগ 4/3 তো, তাহলে ভাগ চিহ্ন গেলে এটা কি হবে, গুণ হবে, তাহলে এটা 2 গুণ 3/4, তাহলে 2 গুণ 3/4 মানে 2 2 কেটে যাবে তো, মানে 2 দুগুণে 4, তাহলে এখানে পেলে 1 প্লাস 3/2, কারণ এখানে কত আছে 1 আছে তো। তাহলে আমরা 1 প্লাস 3/2-কে লিখতে পারি 2 1-কে 2 আর 3-এ কত 5/2 হলো। তার আগে কী চিহ্ন দেওয়া আছে এখানে, ভাগ, তাহলে ভাগ থাকলে এই চিহ্নের যদি ভাগ থাকে তাহলে এর পরেরটা কী হবে গুণ, তাহলে উল্টে গেলে 2/5 মানে এই 2-এর সাথে 2/5, এটা তো ওপরের সাথে গুণ, 2 দুগুণে 4/5, তার আগে কি আছে 1 প্লাস, তাহলে 1 প্লাস 4/5 মানে কি বলবো 1 পূর্ণ 4-এর 5, এই তো এখানে 2 প্লাস 1/4 মানে 2 পূর্ণ 1-এর 4, আমি কি এখানে 1 প্লাস 4/5 আসার পর আবার লিখবো 5, 5 1-কে কত 5, তারপর আবার কত 4, তাহলে এলো কত 9/5, আবার 9-কে ভাগ, এসব করবো নাকি, সময় নষ্ট হবে। অর্থাৎ প্লাস দিয়ে যেটা থাকবে সেটাই পূর্ণে চলে আসবে, কি চলে আসবে পূর্ণে, মিশ্র ভগ্নাংশের মানে চলে আসবে। তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 1 পূর্ণ 4-এর 5, ঠিক আছে। আমি অনেকটা টাইম নিয়ে একটা জিনিসকে বোঝালাম, কারণ এটা তুমি যখন নিজে প্র্যাকটিস করবে বা এই টাইপের অঙ্ক পাবে, প্র্যাকটিস করার সময় কিন্তু এগুলোকে মাথায় রাখতে হবে, খুব বেশি টাইম লাগানো নয়, এগুলো সিঁড়ি ভাঙা অঙ্কের মতনই, ভাগ চিহ্ন দেওয়া আছে মানে সিঁড়িই আছে, কটা সিঁড়ি আছে এখানে 3টে না, কটা ভাগ চিহ্ন আছে 2টো, মানে প্রথমে তাহলে একটা নিচে, তারপরে ওপরে এইটা, তারপরে ওইটা, 3টে সিঁড়ি মোট আছে, ঠিক আছে। নেক্সট দেখো, এই অঙ্কটা খুব কমন অঙ্ক, আমরা অনেকবার করেছি, অনেক প্র্যাকটিস সেটেও পাওয়া যায়, এবং মানে বলতে পারো এটা উত্তর মুখস্থ অনেকে করে চলে যায়, এইরকম ব্যাপার, তাই না, যে উত্তর মুখস্থ করে একদম দাগিয়ে দিয়ে চলে আসবে 5997। বেশ, এবার দেখো এখানে ভুল জায়গাগুলোকে আগে বুঝতে হবে, মানে অনেকে যে জায়গাগুলো ভুল করে, যদি আমি ভুল কোনটা হবে বা কোন জায়গাটায় আমার গেলে খাতরা আছে আমি যদি সেটা জেনে যাই, তাহলে আমার সেই জায়গায় যাওয়াটা আরও ভালো হবে কিনা বলো, হবে তো। তাহলে আমি সেই কারণেই অনেকে কি করে, এই যে 999 যেটা রয়েছে 999টাকে কমন নিয়ে নেয়, কি করে দিয়ে কী করে, এখানে একটা প্লাস চিহ্ন দিতে, প্লাস আছে না, দিয়ে লেখে 1/7, 2/7 ডট 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 কত 6/7। যদি এই প্রসেসে করো তাহলে প্রথম যে অ্যান্সারটা আছে ওইটা আসার সম্ভাবনা বেশি, কারণ যদিও এটা আসবে না, এটা 4ই আসবে, 6 9 3, 3 9 27, হ্যাঁ এইটা আসবে প্রথমটা। কেন দেখো, আমরা 999 কমন নিচ্ছি, কত 999 যদি কমন নিই তাহলে আমরা এইখান থেকে যেটা পাবো, নিচে লসাও কত, তাহলে 1 2 3 4 5 আর কত 6, তাহলে 999-এর সাথে আমার প্লাস দিয়ে এখানে ওপরে 21, নিচে কত 7, 7 দিয়ে এটা কত 3 চলে আসে, তাহলে 999-এর সাথে 3 যোগ, তাহলে 3 যোগ হলো হচ্ছে 1002, কত 1002। যেহেতু 999 কমন নেওয়ার পর কী চিহ্ন নিয়েছি, প্লাস, তাহলে এটা উত্তর। যদি কেউ 999 নেওয়ার পরে যদি চিহ্নটা না দেয় তাহলে ও 3 দিয়ে কী করতো, গুণ করতো, তাহলে তোমার উত্তর কত হতো 2997, ঠিক। তার মানে এই উত্তরটাও তাকে ধরতো, এটা ধরবে না। প্রথমত এই জায়গাটাতে কি ভুল হচ্ছে সেটা মার্কিং করতে হবে তোমাকে ভালো করে। প্রথমত দেখো কমন যাওয়ার নিয়মটা কি না, কমন নিয়ম হচ্ছে সবার মধ্যে আছে, এটা তো নিতে হবে। এখানে সবার মধ্যে কোন একটা জিনিস কমন আছে 999, কটা
999। এবার 999 যে কমন নিলাম, তার মানে কি 999 প্লাস 1-এর 7, 999 প্লাস 2-এর 7, 999 প্লাস 3-এর 7 বলা যাবে তো? একটু আগে তো তাই বললাম। তাহলে আমরা 999 যদি যোগ করি তাহলে 6খানা 999 পাবো কিনা বলো? কটা পাবো? তারপরে কিন্তু তোমাকে কাজ করতে হবে এই অংশটুকুর। তার মানে এখানে কমন নেওয়ার জায়গায় ভুল যেই জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কতগুলো 999 আছে সেটা প্রথমে ফার্স্ট লিখতে হবে। মানে আমরা লিখব 999 ইন্টু কত? 6, তারপরে কি চিহ্ন? প্লাস। তারপরে তোমার কিন্তু এই কাজটা হবে। বোঝা গেল? এই কাজটা যদি হয় তাহলে আমরা এখানে 1 থেকে কত দূর পর্যন্ত সংখ্যার যোগ? 6 বাই কত? 7। তাহলে এইটা গুণ করলে 9 6 54, 9 6 54 আর 5 59, 9 6 54 আর 5 59। এখান থেকে আমরা কত পাবো? 3। তাহলে আমাদের উত্তর 599 কত? 7 আছে। 599 7। খুব ইজি একটা। হ্যাঁ, এখানে ডিজিট তোমায় পাল্টে দিতে পারে, 999টা না লিখে 44 দিয়ে দিতে পারে। কত? শুধু 44, শুধু 33। তাহলে কিন্তু আমার কাজটা কি? আমার কাজ হচ্ছে আমি যেটা কমন নেব ক বার আছে সেটা গুণটা করতে হবে। এইটুকু জায়গায় এইটা মনে রাখলে অঙ্কটা হবে, আদারওয়াইজ তুমি কোনো না কোনো একটা জায়গায় উত্তরে ফেসে যাবে। কি যাবে? যাবে না, ভুল হতেই পারে। বিভিন্ন জনের বিভিন্ন রকম ভাবনা চিন্তা থাকতে পারে। কেউ হয়তো কমন নিয়ে 3 যোগ করে দিল, কেউ গুণ করে দিল, করতে পারে তো। সেই জন্য অপশন ওগুলো দেওয়া হয় কেন বলো তো? মানে একটা জিনিস যেটা ঘটতে পারে সেই প্রবাবিলিটিটা নিয়েই পরীক্ষক কিন্তু উত্তরটা রাখবে। তোমরা এমন অঙ্ক দেখেছো সময় কার্যের অনেক অঙ্কে, যে শেষে অঙ্কে অনেক সময় লাস্ট লাইনটা অনেকে ঠিক করে পড়ে না, যে বাকি কাজ কত দিনে শেষ হবে বা মোট কাজ কত দিনে শেষ হবে, লেখা থাকে তো। এবার দেখা গেল হয়তো অঙ্কটার শেষটা বাকিটাই বের করতে হচ্ছে বাকিটাই, কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে মোট কতটা। মানে আগে কিছু অংশ কিছুদিন করা হয়েছে আর বাকিটা কিছুদিন করা হয়েছে, দিয়ে দুটো যোগ করে উত্তর করতে হবে। এই জায়গাগুলো ভুল থাকে। অর্থাৎ দেখা গেল যে আগে 2 দিন কাজ করেছে এ বি, দিয়ে এ চলে গেল বি লাস্টে 6 দিন করেছে, তাহলে 2 আর 6 কত দিন? 8 দিন। কিন্তু 6 আর 8 অপশন থাকবে কি থাকবে না? থাকবে তো। এই জিনিসটা রেখেই কিন্তু পরীক্ষক প্রশ্ন করে এবং উত্তরে রাখে, যে তাহলে ছেলেরা ভুল করুক, ছোট্ট ছোট্ট ভুল হয়ে যাবে, ব্রেন ডিস্ট্র্যাক্ট হয়, কাজ করে না, ওই জন্য ওরা দিয়ে রাখে। যদি একটাই দিত তাহলে তার ভাবতই না। ভাবতো কি? এগুলো মাথায় রাখতে হবে। দেখো, শেখার সাথে সাথে এই জিনিসগুলোকে শিখতে হবে। আমাদেরকে অনেক সময় ছোটোবেলায় বলা হয় যে আমরা পড়াশোনার সাথে সাথে সামাজিক জ্ঞানগুলোকেও আমাদের অর্জন করতে হয়। অনেক ভালো ভালো পরিবারে আছে এরকম, বাবা মা দুজনেই ভালো চাকরি করে, ছেলেকে কোথাও মেসে, কোথাও হোস্টেলে, কোথাও গেস্টে রেখে দিয়েছে, গেস্ট হিসেবে দিয়ে পড়াশোনা করাচ্ছে, দিয়ে শুধু পড়াশোনা করেই যাচ্ছে, দিয়ে সামাজিক যে জ্ঞানগুলো অর্জন করতে হয় সেগুলো অনেক সময় করতে পারে না। আবার এখনও দিনে হয়েছে অনেকে বাবা মারা ছেলেমেয়েদের বাইরে বেশি বের করে না, সারাদিন রিলস আর মোবাইল দেখে দেখে কাটাচ্ছে, ওই জন্য সেইগুলো সম্বন্ধে তারা অবগত নয়। সেই জন্য সব কিছুর সাথে তোমাকে থাকতে হবে। তুমি অঙ্ক শিখবে, অঙ্কের মধ্যে চালাকি শিখবে, অঙ্কটার কি চালাকি পরীক্ষক করছে সেটাও তোমায় মনে রাখতে হবে। তুমি কি চালাকি করছো না, তোমার ওপর আরেকজন চালাকি করতে বসে আছে, সে প্রশ্ন সেইভাবেই বানাচ্ছে, তাই নয়? সব খেয়াল রাখতে হবে। চলো 3 নম্বরটা কি দিয়েছে, যে 2 বিয়োগ 1 এর 3, 2 বিয়োগ 3 এর 5, 2 বিয়োগ 5 এর 7, 2 বিয়োগ 9 997 বা 999। এই অঙ্কের যে বেসিক যে জিনিসটা, বেসিক যে জায়গাটায় যে অ্যাপ্রোচটা আমাদের ধরতে হবে সেইটা হচ্ছে ফার্স্ট একটা কাজেই পেয়ে যাব, আর কিচ্ছু কাজ করার দরকার নেই। আমি যেগুলো বলছি মাথায় খেয়াল রাখবে, না থাকলে লিখে রাখবে, বারবার দেখবে। তোমাদেরকে সেই সুযোগ করে দেওয়া হয়েছে যেগুলো দেখে তুমি তৈরি করে, হতেই পারে একবার বলছি মনে নেই। প্রথমে কি বললাম, এই একটা জায়গাতেই তুমি এটাকে কমপ্লিট করে ফেলতে পারবে, যে তোমায় কি জিনিসটার কি ভাবনাটা রেখেছি অঙ্কের মধ্যে। প্রথমত তাকে একটু আগে আমরা বললাম যদি প্লাসে থাকতো 3 দুগুণে 6 এর আগে 7/3 লিখতাম, কিন্তু আছে কি মাইনাস, তাহলে 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ, তো তাহলে পেলাম কি 5/3। এই জায়গায় তোমায় বুঝতে হবে যে লব এবং হরের মধ্যে যে গ্যাপটা, এইটা তোমায় মাথায় রাখতে হবে। লব এবং হরের মধ্যে গ্যাপটা, এইদিকে তাকাও, লব কত 5, হর কত 3। তাহলে আমরা এখানে কি পেলাম, 3 দুগুণে 6, তার থেকে 1 বিয়োগ কত
5/3 একটা, যদি একটাতে বুঝতে না পারো আরেকবার একটা করো। 5 দুগুণে 10, তার থেকে 3 বিয়োগ কত? 7/5। আমরা এখানে লিখবো 7/5। এবার তোমার মাথার মধ্যে কিছু আসছে নাকি দেখো, যে হরের থেকে লব সবসময় 2 বেশি, এটা থেকে এটা কত বেশি? আচ্ছা বলো তাহলে এর পরেরটা কত আসবে? ঠিক তো, একদমই গুড। তাহলে শেষেরটা বলো, নিচে আছে কত? তাহলে ওপরে কি 1001 আসবে? না আমি 999 সাথে 2 গুণ করে 997 বিয়োগ করবো বলছো? প্রয়োজন আছে? এই জায়গাটাই তো তুমি বেঁচে গেলে বা তুমি জিতে গেলে। একটা সাধারণ ক্যান্ডিডেট বা সাধারণ ছেলের কাছ থেকে তুমি এই জায়গাটাতেই এগিয়ে গেলে। যে জানে না সে কিন্তু যেমন এইভাবে বের করছে, শেষেরটাও কি করবে? 999, 999 2 আবার গুণ 1900 কত? 98, তার থেকে আবার কত বিয়োগ? 997। তাহলে 1001 কত এলো? তাহলে এইটা করতো তো, এটা করলে না মানে তুমি জিতে গেলে। এই জায়গাটা তোমাকে শিখতে হবে, যে এই যে জিনিসটা, যে আমি যখন লব এবং হর লিখছি এখান থেকে একটা বা দুটো করলাম, তাতে আমি কি জানতে পারলাম যে হরের থেকে লব কত বেশি হবে? তুমি যাই করো পরে 5/3, 7/5, 9/7, এরপর 11/9, তারপর 13/11, 15/13 আসবে কি? এইভাবে করতে করতে শেষেরটা আসবে নিচে 999, ওপরে তার 2 বেশি। ঠিক বেশ, তাহলে এবার আমরা দেখো গুণে কাটবে না? এবার কাটবে, কেটে যাবে। তাহলে প্রথমে এটা শেষে 1001, এখানে এইটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 1001 আছে। দেখো যুগ যুগ ধরে একই জিনিস একই রকমভাবে ছেলেপেলেরা শিখে আসছে, করে আসছে, চাকরিও পাচ্ছে। এমন নয় এই অঙ্কটা 2025-এ বা 2024-এ তৈরি হয়েছে। এটা 2014-তেও ছিল, 2006-এও ছিল না? ছিল না? ছিল তো। যারা চাকরি করছে তারা কি অঙ্কগুলো শিখে যায়নি? না কারো পরীক্ষায় এই অঙ্কটা আসেনি? না আসেনি? এসছে পরিমল? এসছে তো? এই তো ব্যাপার, তোমাকে বলাই আছে যেগুলো আসবে, তাও তুমি বলছো যে করতে পারছো না বা তুমি শিখতে পারছো না, তার মধ্যে অপরাধ করছো আর কি। আমার যদি জানাই থাকে যেটা কি, বিয়ে বাড়িতে কী হয়, মেনু কার্ড আগে দিয়ে দেয় না? তোমার পছন্দের জিনিসটার জন্য তুমি বাকি জিনিসগুলোকে অ্যাভয়েড করে যাও, করো তো? এই একই ব্যাপার, এ তো মেনু কার্ড দেওয়া আছে তোমাদেরকে, এই চ্যাপ্টারগুলো থেকে এই অঙ্ক করতে হবে। আর করতে হবে না? করতে হবে তো। তাহলে হাতে মেনু কার্ড দিয়েও যদি বলছে যে তুমি তুলতে পারছো না, তাহলে ভুল হচ্ছে কিছু একটা। চলো, একই রকমের অঙ্কের এই আগেরটার এটার মধ্যে একটুখানি ডিফারেন্স আছে। এই অঙ্কগুলো থাকে অনেক সময় যে মানগুলো দেওয়া আছে, মান দেখে শেষেরটা মানই দেওয়া থাকে, আবার এখানে দেখো মান নেই, কিন্তু শেষেরটা মান দেওয়া নেই মানে তোমাকে একটা জিনিসকে ইঙ্গিত করানো আছে। কি ইঙ্গিত করানো আছে সেটা খেয়াল রাখতে হবে, যে নিচে যে সংখ্যাটা থাকবে সেটি একটি সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যার গুণ n আর n+1। সাপোজ nকে ধরো 4, n কত? তাহলে পরেরটা কত? তাহলে 4 5 20 তো। এখানে বলাই আছে দেখো 20 মানে তুমি 4 5-এ ভাঙো, তাহলে 30 মানে কত? 5 6। 30 মানে 12 মানে কত? 6 মানে 2 3, তাহলে 2 মানে 1 2, 2 1 2 তো, তাহলে 1 আর কার 2। তাহলে n এর মান হচ্ছে ছোটটা আর n+1 হচ্ছে বড়টা। কাদের বড়? যারা এই দুটোকে সঙ্গে ভেঙে, এটা 1 ইন্টু কত, এটা 2 ইন্টু, এটা 3 ইন্টু 4, এটা 4 ইন্টু 5, এটা 5 ইন্টু 6। ঠিক তো? এই কাজ এটা এইভাবেই করতে হবে। এবার এখানে কি করতে বলেছে? এখানে বলেছে এই যে সরলটা যদি করো, বা এখানে ধরো ডট 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 দিয়ে এখানে 72 দিয়ে দিল, তাহলে 8 9 কত? 8 9 72। তোমার কাজ হচ্ছে প্রথম সংখ্যাটা হাফ কি করে আসছে আর শেষেরটা শুধু রেখে দেওয়া। আমি এটার সাথে ওই অঙ্ক দিয়ে ওই অঙ্কটাও একবার দেখিয়ে দেবো কীরকম। দেখো আমি যদি 1 এর 2-কে লিখি, এটা আছে 1 আর 2-এ ভাঙছি, আমি 1 এর 2-কে লিখছি, দেখো 1 বিয়োগ 1 এর 2 লেখা যাবে? কি করে করব না, এইটার সাথে এটাকে ভাগ করব আর এটাকে এটা দিয়ে ভাগ করব, তাহলে হবে 1/1 আর 1/2। 1/1 মানে কত? 1, আর 1/2 লিখেছি। আচ্ছা পরেরটা লিখবো 1/2 আর কত? 1/, তাহলে লিখছি দেখো 1/2
আর 1/3। আচ্ছা বলো, এই যে 1/2 আর 1/3 লিখলাম, এতে কি 1/6 আসবে? না, আসবে না। 3 2 6, 2 3 মানে 3, আর 3 2 মানে 2, তাহলে এলো কত? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে 1/6কে 1/2 মাইনাস 1/3 লেখা যায় না যায় না? যায়, ঠিক বলেছ। তাহলে আমরা পরেরটা থেকে 1 3 বিয়োগ 1 4 লিখতে পারি। তাহলে লিখছি 1 3 বিয়োগ কত? 1 4। এইভাবে যাবে তো, না যাবে না? আচ্ছা বলো, তাহলে ছোটোটা আগে বড়টা পরে তো, শেষেরটার জন্য কি 1/n মাইনাস 1/n প্লাস 1 লেখা যাবে? হ্যাঁ, এইটা এইভাবেই বুঝতে হবে, না তুমি ওইটাকে ভাঙতেই পারবে না, যে ওটা কীভাবে আসবে। ঠিক আছে, এই জিনিসটা শিখে নাও। তাহলে একটা জিনিস দেখো, এবার তুমি প্লাস মাইনাসগুলোকে ভালো করে বোঝো। মাইনাস দেখো, এটা এটা যদি ছোট হয়, এটা বড়টা, তাহলে এই বড়টার সাথে পরের ছোটোটার বিয়োগ, মানে -1 আর +1 +1/2 এই দুটো কি হবে বলো? কেটে যাবে, যাবে। তার মানে আমার কাছে ছোটোটা থাকছে, বড়টা কেটে যাচ্ছে না, যাচ্ছে না। এই দুটোর মধ্যে ছোট কে বড় কে? এটা ছোট, এটা বড়, তাহলে এই দুটোর মধ্যে কে কাটবে বলো? ছোটোটা কাটবে তো, মানে এটা কেটে যাবে। তাহলে এইখান থেকে প্রথমে কে থেকে যাবে? এইটা। আর এখান থেকে কে থেকে যাবে? 1/n + 1। ঠিক। এবার তুমি যদি না পারো এটা বুঝতে, তাহলে এখানে n + 1 লসাগু করে নাও। n + 1 এর সাথে 1 গুণ করলে কত? n + 1, আর n + 1 এর সাথে এটা কমন বলে এখানে কত? 1। তাহলে এটা এটা কেটে গেল, ওপরে n আর নিচে কি? n + 1 আছে উত্তরে, ওপরে নিচে। বুঝা না নাই বুঝা? ঠিকঠাক হচ্ছে? বুঝতে পারছো? এটাকে আমি সংখ্যা দিয়ে করব। কি সংখ্যা? যে এখানে 1 2 বা 1 6 থেকেই শুরু করলো, যেখান থেকে শুরু করুক। আমরা তো 1 2 থেকে শুরু করেছি। তোমাকে একটা অঙ্ক দিল, আমি দিচ্ছি 1 6 থেকে শুরু, কত? তারপর কত দেবে বলো? তারপর কত দেবে? তারপরে ধরো আমি লাস্টে দিয়ে দিলাম 132। কত দিলাম? 100। আগের অঙ্কটা থেকে আমরা যেটা শিখলাম, সেটাতে শিখলাম প্রথম সংখ্যাটা থাকবে আর শেষটা থাকবে, নাকি? প্রথমে ছোটোটা আর শেষের বড়টা থাকবে তো। আচ্ছা বলো, এর প্রথম ছোটোটাকে, তারপর 1 3 তো 1 3 তো এর সাথে কেটে যাবে। 1 3 1 4 আসছে, আসছে। বলো এর শেষেরটা কত? 1 কত? কারণ 11 12 132, এটা কত? 11 12। তাহলে কে থেকে যাবে? 1 12। আর এখানে থেকে যাবে কে? 1 2, কারণ এটাকে ভাঙলে কত কত আসে? 2 3। তাহলে আমার লসাগু কত? 2 দিয়ে আর 12 1 তাহলে উত্তর কত? এই রকম অঙ্ক তোমাদের দিতে পারে, যেখান থেকে খুশি দিতে পারে, শুধু 1 6 নয়। ঠিক আছে, এখানে একটা জিনিসের আবার একটা চালাকিও করে। কি চালাকি? সেই এক্সাম্পলটাও দিয়ে দিই। রাস্তা যখন দেখিয়েছি সবটাই আস্তে আস্তে করে একটুখানি বলে দেওয়া দরকার আছে। কী রকম দেখো, ওরা শুরু করছে 1 9 দিয়ে। কি করছে? শুরু করছে 1 9 দিয়ে, অঙ্ক দিয়েছে দেখো 1 6, 1 12, 1 20, ডট 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 1 72। ঠিক? হ্যাঁ, তুমি ভাবো তোমার কাছে 1 9টা নেই। কে নেই? শুরু কোথা থেকে শুরু হবে? 1 6। তাহলে এখানে থাকতো কে? 1 2। কি কে থাকবে? তাহলে আমি এইটা বাদ দিয়ে লিখছি, এটাতে কে থাকতো? আর শেষে কে থাকবে? 8 আর, তার মানে মাইনাস কত? 1 9। আগে কত দেওয়া আছে? 1 9। 1 9 1 9, তাহলে উত্তর কি? এরকম খেলা খেলাবে, তাহলে উত্তরে মেলাতে হবে। কারণ 1 9কে তুমি ভাঙতেই পারবে না, 1 9কে আর ভাঙতে পারবে না। এই জিনিস বুঝতে হবে। এই আগে পরে একটু একটু করে লেজু জুড়ে দিয়ে তোমাকে খেলাবে। তোমরা তো বড় মাছ না, বড় মাছ তুলতে গেলে কী করতে হয়? খেলাতে হয় নাকি? কী করতে হয়? ছিপ দিয়ে খেলায় না? বড় মাছ তুলতে গেলে সেই রকম তোমাদের খেলাবে। ঠিক আছে, তাহলে এই রকম দেখো, আমি বেসিক যে জিনিসটা এখানে সূত্র দেওয়া ছিল সেটা দেখানোর পরে তারপর তোমাদের এইটা দেখালাম। আবার এইখানটায় এইরকমভাবে লেজু জুড়ে দিয়ে একটা অঙ্ক করে দেবে। বেস্ট অ্যাপ্রোচ যে জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে, যেটাকে আমরা ধরছি, চুজিং করছি, সেই চুজিংটা শোনো। সেটা হচ্ছে ফার্স্ট এদের মধ্যে ছোটোটা,
আর লাস্টে ওই দুটোর মধ্যে বড়টাকে আমাকে রাখতেই হবে, কি চিহ্ন দিয়ে? মাইনাস দিয়ে। কি দিয়ে? আর এখানে 1/9 যদি আগে থাকে বা যেই থাকে তাকে রেখে দিতে হবে, যাকে ভাঙা আমার যাচ্ছে না। তারপর তুমি করো না, কিছুই ছিল না, 1/2 উত্তর। ঠিক তো? যদি 1/9টা না থাকতো তাহলে আমি 1/2 আর 1/9 যেমনভাবে বিয়োগ করি 18 লসাগু করব না, করব না? করবো তো? চলো, একটু আগে যে অঙ্কটা করলাম একটা বড় অঙ্ক ছিল 2 দিয়ে, কত? 2 বিয়োগ 1/3, 2 বিয়োগ 1/5 ছিল। এটা একই রকম, সেটা 1-এর ওপর ডিপেন্ডেন্ট, এবং এটা দেখা মাত্রই তোমরা উত্তর করে ফেলবে। কীরকম দেখো, 5 × 5, তার থেকে 1 বিয়োগ কত? 4/5। তাহলে ওপরের থেকে নিচে 1 বেশি, ওপর থেকে নিচে, তাহলে এটা কত হবে? হবে তারপরটা 6/7। বলো লাস্টে কি হবে? 99/, বাহ, কাটবে 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 কাটবে, তাহলে 4 কত? তাহলে উত্তর 1-এর আছে, 1-এর 25 আছে। বোঝা যাচ্ছে? ছোট্ট ছোট্ট জিনিস, এগুলোকে একটু আয়ত্ত করো। একটা সরল অঙ্ক, এরকম গুণের অঙ্ক দিয়ে দেবে। বেশিরভাগ গুণ বড় বড় সংখ্যার একই ডিজিটকে রিপিট করা, 2বার দেওয়া, 3বার দেওয়া, মানে বীজগণিতের সূত্র রেখে দিয়েছে, আর কিছু না। এবার এখানে সাধারণ ছেলে, ঠিক আছে, আর অসাধারণ ছেলের মধ্যে ডিফারেন্সটুকু হচ্ছে বুদ্ধি খাটানোর কাজ। যা কেউ একটা ছেলে কি করবে, 106কে 100 দিয়ে গুণ করবে, আর 94কে 94 দিয়ে গুণ করবে, তারপর বিয়োগ করবে। হবে কি হবে না? হবে তো, কিন্তু তা করতে বলেনি। এটাকে তোমাকে বুদ্ধি খাটাতে হবে যে এটাকে যদি এ ধরি, এটা এ, তাহলে এটা কি আছে? A²। আর এটা বি ধরলে এটা বি, তাহলে এটা কি আছে? B²। তাহলে আমাদের সূত্র কি? A + B আর A - B। অর্থাৎ এদের একবার যোগ করো আর এদের একবার, আচ্ছা বলো যোগ করলে 200 কিনা? যোগ করলে কত? আর বলো 106 থেকে যদি 94 বাদ দাও তাহলে বিয়োগ করলে কত? তাহলে 8 দুগুণে উত্তর 16 আছে। কোথা বলো? ওটা 12 না বিয়োগ, আমি 8 বললাম, বিয়োগ কত হবে? 12। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? 2400। দেখা মাত্রই উত্তর হয়ে যাবে, এটা 12। তাহলে উত্তর হয়ে গেল কত? 2400 হচ্ছে আমাদের উত্তর। দেখো আমি যদি এখানে লিখতাম, এটা 106 প্লাস কত লিখতাম? 94, আর 106 মাইনাস কত? 94। তাহলে এটা যোগ করলে কত? 200, আর এটা বিয়োগ করলে 12। 12 দুগুণে 24। ঠিক তো? এই বেস্ট যে জিনিসটা, এটা তোমাকে জানতে হবে, মনে রাখতে হবে, করতে হবে। তুমি জানতে না কি করতে? গুণ করতে। গুণ করে পরীক্ষা দিতে হবে, তুমি ফেল করবে, তখন বলছে তোমাকে নেব না, কারণ তুমি সময়ের মধ্যে সবটা শেষ করে সবার আগে যেতে পারো। এইটাই ব্যাপার, আর কিছু নেই। তোমার লড়াইটা হচ্ছে বাকিদের ব্রেনের সাথে তোমাকে এগিয়ে যেতে হবে। টাইম কিন্তু সবার এক, তাই যে যতই গাল গল্প করো যে স্যার টাইমের জন্য পারিনি, এই গল্পের আর কোনো উত্তর নেই নাকি? দুটো আমি আগে বলতাম, দুটো জিনিসের উত্তর আমি কোনোদিন দিতে পারি না। এক হচ্ছে পড়তে ভালো লাগে না, কি করব, আর 2 হচ্ছে পড়লে মনে থাকে না। এই দুটোর উত্তর নেই। তাহলে আবার হাত দেখাতে যেতে হবে। লেখা থাকে না, বিবাহে বাধা, প্রেমে বাধা, পড়াশোনায় বাধা, সংসারে অশান্তি, লেখা থাকে তো? লেখা থাকে না? দেখাবে, হয়ে যাবে সব সলভ। ঠিক আছে, করতে হবে, যেভাবেই হোক সলভে তো আসতে হবে, তাই না? চলো, বীজগণিতের চ্যাপ্টারের আগে আমি যখন করিয়েছিলাম তখন অনেকে ছিল এই টাইপের অঙ্কে, যখন x - 1/x = 2, তারপর স্কোয়ার দিয়ে মান দিয়েছে। মানে আমি বলতে পারি যে x না ধরে যদি a - 1/a এই মানটা দেওয়া আছে, একই ব্যাপার তো, এক্সের জায়গায় শুধু a লিখেছি, আর আমাকে দিয়েছে a² প্লাস কি 1/a², এই মান দিয়েছে। দেখো বেসিক একটা জিনিসকে বলে দিচ্ছি, মনে রাখতে পারলে ভালো। আমি সূত্র দিয়েও করিয়ে দিচ্ছি, সূত্র যেভাবে আসে। মাইনাস থেকে, কি থেকে? মাইনাস থেকে যদি তুমি কিসে যাবে? প্লাসে, তাহলে এটাকে স্কোয়ার করে, মানে এটাকে তখন আমরা এ ধরছি, এটা যদি এ ধরেছি ওটাকে আর এ ধরবো না, যাই হোক, তুমি এইটাকে স্কোয়ার করে 2 যোগ করে দেবে, এটাকে স্কোয়ার করে কি যোগ, তাহলে তোমার উত্তর কত বলো তো? 6। অপশান আছে না নেই? আছে। যদি এটা এইরকম থাকতো a + 1/a, একটা মান দিচ্ছে 2, দিয়ে বলছে a² + 1/a² যাব,
যাবে কিন্তু মাইনাস থেকে প্লাসে, আবার প্লাস থেকে প্লাসেই। তুমি আবার বলো না স্যার এটা যদি মাইনাস থাকতো কী হতো, এমন কোনো সূত্র নেই যেখানে এ প্লাস বি হোল স্কোয়ার বা এ মাইনাস বি হোল স্কোয়ার করলে, বলেই দিই, এ প্লাস বি হোল স্কোয়ার, ধরো এটা না, এ প্লাস মাইনাস তার হোল স্কোয়ার করলে এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র কী বলো, এ স্কোয়ার টু এ বি প্লাস কি, আচ্ছা এ কোনো দিন মাইনাস হয়, হয় না তো, সেই জন্য যখনই তুমি প্লাস থেকে মাইনাস থেকে প্লাসে যাবে, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ প্লাস বি আছে, আবার এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার, অর্থাৎ মাইনাস থেকে যখন প্লাসে যাবে তখন কিন্তু প্লাস হবে, আর প্লাস থেকে যখন প্লাসে যাবে তখন কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এই অঙ্কের উত্তর কিন্তু তখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটা মনে রাখতে হবে তোমাকে। এবার আমি সূত্র দিয়ে বুঝিয়ে দিচ্ছি কীরকম। তোমার কাছে ছিল এ মাইনাস বি, এটার মান দেওয়া আছে কত, 2। আচ্ছা আমি দুদিকে কী করে দিলাম, স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কী লিখলাম বলো তো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার, নাকি বি স্কোয়ার মানে এটা স্কোয়ার তো, সমান কত 4 তো। আচ্ছা বলে এই এক্স এক্স কী হবে, তাহলে এখানে এক্স স্কোয়ার পেলাম, আর এখানে কত -2, -2কে ওইদিকে নিয়ে চলে যাব, শুধু এইটা লিখে রাখছি 1 কত এক্স স্কোয়ার, তাহলে এখানে 4 আর -2 ওইদিকে গেলে তাহলে কত হলো 6, তাহলে এ স্কোয়ার প্লাস 1 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান উত্তর কত 6, এটা চেয়েছি তো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উত্তর তাহলে কত 6। তাহলে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, এখানে মনে রাখলেই হবে, এত কিছু লিখে করতে হবে না। সেটা হচ্ছে এ মাইনাস বি যদি দেওয়া থাকে, কী দেওয়া থাকে, এ মাইনাস বি থেকে যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যাও প্লাস হবে, আর এ প্লাস বি যদি দেওয়া থাকে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে যাও তাহলে কী হবে, মাইনাস হবে। মনে রাখার বিষয়, মুখস্থর মতো, তাই তো, সূত্র মনে রাখতে হবে তো, সেগুলো একই ব্যাপার, এগুলো সূত্র থেকেই এসছে, এভাবেই করতে হবে। এই অঙ্কটা একটু আগে আমরা যে একটা অঙ্ক করছিলাম, ওই যে 1-এর 6, 1-এর 12, 1-এর 30, ওই অঙ্কের সেম, কিন্তু অঙ্কের একটা জায়গা ছেলেপেলেরা ধরতে পারে না, সেটা হচ্ছে এই মাঝে দশমিকগুলো, কী ওগুলো, এবার ওইখানে দশমিকটাকে ভাববে গুণ আছে, তাহলে অঙ্কটা হবে খুব তাড়াতাড়ি। কী আছে ওটা, গুণ, মানে গুণ ওইভাবেই লিখে রেখেছে, মানে এটা 1 × 4, 4 × 7 × 10 × 13 আর 13 × 16, এটাকে দশমিক আমরা রাখবো না, গুণেই দেওয়া আছে কিন্তু ওইভাবেই করা থাকে, ঠিক আছে। এবার তোমার এখানে বেস্ট যে অ্যাপ্রোচটা, যে জিনিসটাকে তুমি ধরতে পারলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হবে, সেটা হচ্ছে এদের গ্যাপটা, এদের গ্যাপ কত, এই তোমাকে যত গ্যাপ থাকবে 1 তত কমন নিতে হবে, 3 কম গ্যাপ তো 1-এর 3 কমন আসবে। কিভাবে আসবে আমি আসছি, দেখো যখন একটু আগে যে একটা অঙ্ক করছিলাম 1-এর 6, তাকে 2 আর 3-এ ভেঙেছিলাম। আচ্ছা দেখো তো, আমাকে যদি অঙ্কটা এরকম 1-এর 6 দিত, বা 1-এর 6 না লিখে যদি বলতো এইটা দিত, তাহলে কি আমি 1-এর 2 বিয়োগ 1-এর 3 লিখতে পারতাম? তাতে লসাগু কত, 3 × 1 = 3 আর 2 × 1 = 2, বা 2 × 3 = 6 আর 3 × 2 = 6, তাহলে উত্তর কত 1-এর 6। অর্থাৎ এই 1-এর 6-এর মানটা এইভাবে দিক আর এইভাবে গুণের আকারে দিক, আমি 1/2 1/3-এ ভাঙতে পারি বা পারি না। অর্থাৎ যে কোনো সংখ্যাকে ভাঙলে, এই মূল সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে সেই সংখ্যা আসতে হবে তো, না হবে না, ভাঙলেও আসতে হবে তো। কিন্তু দেখো এই জায়গাটা যখন আমি ভাঙছি তখন এটাকে তো লিখবো 1 - 1-এর 4, কত লিখবো, বা তার পরেরটা বলো কত লিখবো, 1-এর 4 বিয়োগ কত, আচ্ছা বলো যে কোনো একটাকে দিয়ে, হয় এটা করি না এটা করি, বল লসাগু কত, 4 দিয়ে কত আর 7 দিয়ে কত, তাহলে এলো কত 3/28। এখানে কি 3/28 ছিল না 1/28 ছিল, কত ছিল 1/28 ছিল তো, কিন্তু আমাদের এলো কত, তাহলে ওপরে 3 সবারই আসবে। এখানেও দেখো তুমি, এটা লসাগু কত, 4 × 1 = 4, তার থেকে 1 বিয়োগ, তাহলে এখানে 3 কত আসবে, তাহলে আমার কি 3/4 ছিল না 1/4 ছিল, মানে 1-এর সাথে 4 গুণ করলে 4, আর ওপরে 1 কত ছিল 4 ছিল তো, তাহলে আমার প্রত্যেকের ওপরে কত আসছে, এই 3 কমন নিতে হবে, 3 কমন মানে 1/3 কমন, যদি ওপরে 3 আছে
সেজন্য নিচে কমন নেব। তাহলে উপরে 3 আর নিচের 3 কী হয়ে যাবে? কেটে। তাহলে আমি লিখছি, দেখো কত বললাম, 1/3, ঠিক। এবার আমি যে জায়গাটা আসবো সেটা হচ্ছে ওপরে যে মানটা লিখব, তুমি দেখো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে এখানে লিখছি 1 বিয়োগ 1/4। ওপরে 3 আসবে তো, 3 যদি এখানে নিয়ে নিই 3 3 কী হয়ে যাবে? তাহলে এটা লিখবো 1/4 বিয়োগ কত? 1/7। তারপরে কী হবে? 1/7 বিয়োগ 1/10, ঠিক তো? ডট 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 যাবে তো। তারপর লাস্টেরটা কত লিখবো? 1/13 বিয়োগ 1/16 লিখে দিলাম, ঠিক। আবার বলো, যে অঙ্ক এর আগে করেছিলাম তার ছোটোটার শেষেরটা থাকবে বলেছিলাম তো। তাহলে এখানে কে কাটবে? 1/4 1/4 এরা কাটবে তো। তাহলে থাকবে কে? আর এখানে কে থাকবে? তাহলে আমি এখানে লিখলাম 1/3টা আছে, আছে তো। আর এখানে থাকছে কে? 1 বিয়োগ 1/16। 16 1/16 থেকে 1 বিয়োগ, তাহলে 1/3 ইন্টু 15 বাই কত? 16। 3 দিয়ে কত কাটবে? 5। তাহলে আমাদের অ্যান্সার কত? 5/16 আছে, 5/16 আছে। বোঝা গেল? এই জায়গাগুলোতে তোমাদের একটু খেয়াল রাখতে হবে। ভেরিয়েশন থাকবেই, প্রচুর রকমের অঙ্ক যেগুলো দেওয়া হচ্ছে, একই টাইপের একই অঙ্ক কি থাকবে বলো? অঙ্ক তো বিভিন্ন রকম থাকবেই। সেই বিভিন্নতা থেকেই আমাদের এগুলো শিখতে হবে যে আমরা এখানে যখন গ্যাপ থাকবে এরকমভাবে, এই গ্যাপের জন্য কিন্তু আমাদের ওটা কমন নিতে হবে। আমি বলে দিই, দেখো একটা জিনিস খেয়াল রাখো, এই অঙ্কটা যখন আমরা করছিলাম, এই অঙ্কটা, তখন দেখো এদের মধ্যে গ্যাপ তো 1, এদের মধ্যে গ্যাপ কত? ওই জন্য কমনের কোনো ব্যাপার আসেনি, আছে? এদের গ্যাপ কত? কিন্তু ওখানে গ্যাপ কত? ওই জন্য 1/3কে আমাকে কমন নিতে হয়েছে, নিতে হয়নি? এইটা তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওখানে আমরা 1/3 কমন নিয়েছি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার, যে যেটা থাকবে এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা আমাকে কি করতে হচ্ছে? 1 দিয়ে কমন নিতে হবে। বোঝা যাচ্ছে তো? চলো নেক্সট দেখি। একদম সহজ অঙ্ক, মান বসাতে হবে। এ বি বি সির মান দিয়ে দিয়েছে, রেশিও করে এ বি সি এর মানটা বের করে আমাদেরকে কি করতে হবে? ওখানে শুধু পুট করে দিতে হবে, ঠিক আছে? দেখো প্রথমে আমাকে কি বলেছে যে a/b, এইটা মানে হচ্ছে এর মান 4 আর বি এর মান কত? তাহলে লিখবো এ বি সমান হচ্ছে 4:5। এখানে বি এর মান কত? আর সি, তাহলে বি আর কত আছে? সি। বি কত আছে? 15 আর সি কত? 16। দেখো দু রকমভাবে, একটা হচ্ছে দ পদ্ধতিতে করতে পারি, আর একটা না হলে বিকে আমরা সমান করে নিতে পারি। বিকে আমরা, আচ্ছা বলো এখানে বি কত? এখানে যদি বিকে 15 করি তাহলে এটা 12 হবে কি না? হবে কি হবে না? হবে তো। তাহলে আমরা ওপরে 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 12 আর কত? 15, আর 15 আর কত? 16। তাহলে আমরা বলতে পারি এ কত? 12, বি কত? 15, আর সি কত? সি 16। হবে? আবার দ পদ্ধতিতে যদি গুণ করে করতাম কি হতো কি হতো না? হতো। চলো মান বসাবো। সি স্কোয়ার মাইনাস কত? এ স্কোয়ার, আর সি স্কোয়ার প্লাস স্কোয়ার, আছে? চলো সি এর মান কত? তাহলে 16 স্কোয়ার মাইনাস কত? 12 স্কোয়ার, তাই তো? আর 16 স্কোয়ার প্লাস কত? 5 স্কোয়ার। 16 স্কোয়ার আর 12 স্কোয়ার করলে 20 স্কোয়ার হয়, কত? মানে নিচে 400 আছে, কত? এগুলো আমি মুখস্থ করাবো তোমাদের। 16 স্কোয়ার মানে 256, 12 স্কোয়ার মানে 144, 256 144 কত? 400। 20 স্কোয়ার না, তাহলে নিচে চলে এলো কত? 400। আর 256 থেকে কত বাদ বলো? 144 বাদ, মানে 112 নাকি? কত? 112 তো। তাহলে 112 কত দিয়ে যায় দেখি? 4 দিয়ে তো প্রথমে যাবেই নাকি, না যাবে না? 4 দিয়ে 28, 4 দিয়ে কত? 100, আবার 4 দিয়ে, 4 7 28, 4 দিয়ে 25। তাহলে উত্তর 7/25 আছে? আচ্ছা তো 7/25, ঠিক আছে? চলো এই যে অঙ্কটা দিয়েছে এটা সূচকের অঙ্ক, তাও আমি সরলে রেখেছি, একটু করে হিন্টস দিয়ে রাখি, জিনিসগুলো আসবে পরে। এরপরে আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো করাবো। তো এই অঙ্কে দেখো তোমাকে বলেছে যদি 8x + 1 = 64 হয়, তাহলে 3 র পাওয়ার 2x + 1 এর মানটা
কত। তার মানে মোদ্দা কথা হলো এক্সের মানটা জানতে হবে, নাহলে পুট করবো কী করে, তাই নয় কি? তাহলে এখানে দেখো আমার কাছে আছে 8x+1 সমান কত, 64। এই 64কে এই বেসে তোমাকে প্রথমে ভাঙতে হবে, তবে কি তুমি পাওয়ারে সমান করতে পারবে। তাহলে আমি যদি লিখি 8-এর পাওয়ার x+1, তাহলে এখানে লিখতে হবে 8-এর পাওয়ার কি 2। তাহলে বলো x+1 মানে কত, তাহলে এখানে লিখলাম x+1 মানে হচ্ছে 2। তাহলে এক্সের মান 2 বিয়োগ 1, তাহলে এক্সের মান হয়ে গেল 1, এক্সের মান 1। এবার আমরা লিখব 3^2, এক্সের মান কত 1 প্লাস কত, তাহলে 3-এর পাওয়ার 2 1-কে 2 আর 1-কে 3, 3-এর কিউব 27। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 27। ঠিক আছে, এই পাওয়ারগুলো ভাঙাতে হবে, এগুলোকে দেখতে হবে, এগুলো মুখস্থ করতে হবে 8 স্কোয়ার, বা তুমি যদি মনে করতে 2 দিয়েও করতে তাও হবে। এটা 2-এর 6, এটা 2-এর কিউব করলে 3x+2 3 আসতো, ওইভাবে করা যাবে। কিন্তু যদি দেখি যে না এই বেসে 8 আছে, এটা 8 দিয়ে ভাঙা যাবে, তাহলে আমি আর 2-এ কেন যাব। ঠিক আছে, আমার তো কাজ শুধু এই পাওয়ারের সাথে এই পাওয়ারকে দেখা, পাওয়ারের সাথে পাওয়ারকে, তাই এক্সের মান বের করে ওখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু তোমরা অনেক পাবে, প্র্যাকটিস করবে। এই অঙ্কটা একটু ভালো অঙ্ক। এই অঙ্কটা ভালো অঙ্ক কেন না, প্রথমত দেখো দিয়েছে প্লাসের মানের দিকে আর চেয়েছে মাইনাস। মাইনাস মান আমি তোমাদের যখন মুখস্থ করাবো আমি বলে দিই, কোনো একটি সংখ্যার পাওয়ার যদি মাইনাস হয়, কি পাওয়ারকে পজিটিভ করতে গেলে 1/a করতে হবে। মানে a⁻−1, তো তাহলে লিখবো 1/a, বা 1-এর পাওয়ার 1 লিখতে পারো, এর পাওয়ার অসুবিধা নেই। মানে এই 1টা মানে এটা নয়, কিন্তু আমি এখানে 1 লিখতে পারি। আবার দেখো আরও সুন্দরভাবে বোঝো, আমার যদি এটা এইরকম থাকতো তাহলে আমি 1/, কি লিখতাম, আমার স্কোয়ার পাওয়ার যেটা আছে সেটা চেঞ্জ হচ্ছে না, সেটা ওটাই থাকবে, শুধু 1/, করেছি বলে মাইনাসটা কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। পাওয়ার কি চেঞ্জ হচ্ছে, এর পাওয়ার কত আছে 2, এখানে 2 লিখেছি কি দেখিনি, শুধু 2টা মাইনাস ছিল, এখানে লিখেছি কি প্লাস। এবার কেন লিখতে পেরেছি, এটা কি করেছি বলে 1/, যাই থাকুক। যদি এর পাওয়ার যদি 10-এর পাওয়ার যদি -5 থাকতো, তাহলে আমি এটা কিন্তু ডাইরেক্ট লিখতে পারতাম 1/10⁻²x, হবে কি এটা লেখা। যদি এটা 5 থাকতো তাও 5ই লিখতাম। তো 1-এর সাথে ওর কোনো সম্পর্ক আছে, পাওয়ারের কোনো সম্পর্ক নেই, শুধু পজিটিভ আর নেগেটিভের সম্পর্ক আছে। ঠিক আছে, বেশ, আমরা কিন্তু মান বের করব এইটার, যে 1/10-এর পাওয়ার 2x-এর। ঠিক তো, এখন বললো 10-এর পাওয়ার আছে কি 3x, 2x নেই তো, তাই এইখানেই ঝামেলা। চলো, 10-এর পাওয়ার দিয়েছে 3x নাকি, আর এখানে কত, আচ্ছা এই জায়গাটা দেখো, বলো তো 10-এর পাওয়ার যদি 3x থাকে, x লিখলাম, এইটা লেখা যাবে, পাওয়ার পরে এক্স আর 3 গুণ করলে 3x হবে তো, বেশ। তাহলে বলো তো এটার পাওয়ার কত, ঠিক, তাহলে বলো 10⁻x যদি 3 হয়, 5-এর পাওয়ার 3, এইটা পেলাম। তাহলে আমরা এই পাওয়ারটা মানে তাহলে এখানটা লিখতে পারি তো, যে 10⁻x = 5 হবে। বেশ সমান থাকলে যদি পাওয়ারকে সমান করি, তাহলে পাওয়ার সমান আছে বলে বেশ সমান, তাহলে 10⁻x মানে কত 5। আচ্ছা বলো, যদি আমরা এখানে এবার 2 গুণ করি, তাহলে এখানেও 2 গুণ দিতে হবে তো, তাহলে আমার কাছে চলে এলো 10⁻2x = 5-এর স্কোয়ার কত 25। তাহলে এর মানটা কত বেরিয়ে গেল 25। তাহলে আমরা এখানে 1/10⁻2x লিখবো, তো তাহলে লিখবো 1/, কত 25। তাহলে অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, একটু ভালো অঙ্ক, এরকম স্ট্যান্ডার্ড অঙ্ক থাকবে। রেলের পরীক্ষা দিতে গেলে, এসএসসি দিতে গেলে এগুলো কিন্তু ভালো করে খাটতে হবে। ঠিক আছে, সূচক, করণী, বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, রিমাইন্ডার, তারপরে তোমাদের ইউনিট ডিজিট, সিম্পলিফিকেশন পড়তে হবে, ফ্র্যাকশন, ডেসিমাল ফ্র্যাকশন, এই চ্যাপ্টারগুলো ভালো করে ঘাটতে হবে। বীজগণিত ঘাটতে হবে, ত্রিকোণমিতি ঘাটতে হবে। বিশেষ করে যারা জিডি দেবে ভাবছো, তাদের ব্যাপারটা আলাদা, অনেক সময় পাটিগণিতের উপর দিয়ে বেরিয়ে যায়, 2-একটা পরিমিতির অঙ্ক দিচ্ছিল না। কিন্তু যদি ভাবো যে রেল দেবো, মানে অনেকে অ্যাপ্লিকেশন আরপিএফ করবে বা আরপিএফ করেছো, তারা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলের জিনিসগুলোকে শিখতে হবে। চলো, খুব সহজ একটা অঙ্ক। এই অঙ্ক আমাদের কি জানতে হবে, শুধু জানতে হবে স্টারটার মানটার সম্পর্কে। এই স্টারের মানের একটা
ফান্ডাটা ভালো করে বোঝো। সে ফান্ডাটা হচ্ছে এই স্টারটা এক্স আর ওয়াইয়ের একটা সম্পর্ক নির্দেশ করে। কি করে? সম্পর্ক। কীরকমভাবে সম্পর্ক? যেখানে এক্সের আর ওয়াইয়ের যদি স্টার মার্কস থাকে তাহলে এই টোটাল সম্পর্কটা এইটাকে ডিনোট করবে, মানে এই জায়গাটা দেখাবে যে আমি এক্সের মানকে 3 দিয়ে গুণ করব আর ওয়াইয়ের মানকে 2 দিয়ে গুণ করব। এক্সের মানকে 3 দিয়ে গুণ, ওয়াইয়ের মানকে 2 দিয়ে গুণ। আমাদের কাছে দেখো অঙ্ক আছে 2 স্টার 3 প্লাস 3 স্টার কত? 4। এবার তুমি এখানে এক্স লেখো আর এখানে কি ওয়াই, প্লাস চিহ্ন লেখো, এখানে এক্স লেখো আর এখানে কি। আচ্ছা বলো এটাকে কি বললাম? এক্সের মানকে, এটা এক্সের মান তো, তাকে কত দিয়ে গুণ? আচ্ছা বলো তাহলে 3 গুণিত 2 লেখা যাবে? মানে এক্সের মান তো এইটা, তার সাথে কত গুণ? আর ওয়াইয়ের মানকে কত দিয়ে গুণ? মানে এটা ওয়াইয়ের মান তো, তার সাথে কত গুণ? 2। হলো, কি চিহ্ন থাকবে? প্লাস। লিখে দিয়েছি। এখানে কি চিহ্ন আছে? প্লাস। আবার বলো এক্সের মানকে কত দিয়ে গুণ? এটা এক্সের মান তো, তার সাথে কত গুণ? 2। ওয়াইয়ের মানকে কত দিয়ে গুণ? 2 দিয়ে। কি চিহ্ন? 3 দুগুণে, আবার 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 4 দুগুণে 8, 6 6 12, 12টা 20 আর 9 আছে উত্তরে। কিভাবে এক্স আর ওয়াইকে ভাঙতে হবে, কিভাবে লিখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। গুলিয়ে ফেললে হবে না, গুলিয়ে তো যাবে, এই যে এক্সের সাথে 2 3 গুণ করতে গিয়ে গুলিয়ে যাবে। তোমাকে ফার্স্ট এক্সের মান বসাও। কার মান? দেখো এটা এক্স তো, তাহলে এটা যদি এক্স হয় এক্সের মান কত, তার সাথে কতর গুণ? 3 করেছি। ওয়াইয়ের মান কত? 3, তার সাথে কত গুণ? করেছি। এক্সের মান কত? তার সাথে 3 গুণ। ওয়াইয়ের মান কত? তার সাথে। ক্লিয়ার? নেক্সট একই রকম, শুধু এইভাবে বসাতে হবে। এবং এখানে একটা জটিল জায়গা করে দিয়েছে, সেটা হচ্ছে এর কাজটা আগে করে নিয়ে আবার একবার করতে হবে। কবার করতে হবে? 2বার স্টার আছে তো, ওখানে 2বার স্টার থাকলেও যোগে দিয়েছিল, কিন্তু এখানে দেওয়া আছে গুণে। কিসে? তার মানে তোমাকে 1 স্টার এইটার কাজ করার পরে আবার কার কাজ করতে হবে? এটার। তাহলে এইটাকে আমরা এক্স আর এটা কি কি, এটা এক্স আর এটা কি ওয়াই। এখন বলো এক্সের কি বলেছে? তাহলে 1 স্কোয়ার, তারপরে ওয়াই স্কোয়ার, তারপরে এক্স ওয়াই, তারপরে কি 1। এটার প্রথমে কাজ সারবো, তারপর আবার এর সাথে কার কাজ হবে? হবে তো, বুঝে নাও। তাহলে 1 স্কোয়ার 1, তারপরে 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 1 স্টার কত? 3, 4কে 5, 5 আর 3 8, 8 স্টার কত? তাহলে এটা এবার এক্স তো, আর এটাকে ঠিক সবাই। এবার এরা আবার কাজ কি হবে? এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার নাকি, তারপরে এক্স ওয়াই প্লাস কি 8 স্কোয়ার, 3 স্কোয়ার, 3 8 আর 1 25, 64 9 24 25, 9 1 10 তো, 10 আর 64 74 আর 24 কত? 98। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইভাবে তোমাদের কিন্তু দুটো স্টারের মানকে এইভাবে বসাতে হয়। প্রথমে একটা সেরে নিয়ে যেটা রেজাল্ট বেরোবে তার সাথে আবার কার করলাম আমরা? 3-এর করলাম। কার? 3-এর। চলো এবার দুটো আমরা লেখা অঙ্ক করব। এরকম তোমাদের অঙ্ক থাকবে। একটি পরীক্ষা একজন ছাত্রকে কোনো সংখ্যা 3-এর 14 অংশ বের করতে বলেছে। কত? কিন্তু সে নির্ণয় করলো ভুলবশত 3-এর 4। কত? তাহলে যার জন্য তার উত্তর থেকে কত বেশি? তাহলে সংখ্যাটা কত? এক্স ধরার দরকার নেই। কোনো একটা সংখ্যাকে 3-এর 14 করতে বলেছিল। কত? সে করেছে যে কত? 3-এর 4। ঠিক, একদম সহজভাবে ভাবো। একটা সংখ্যার 3-এর 14 অংশ, সংখ্যার তার মানে এখানে গুণ আসবে তো। তাহলে একটা সংখ্যার 3-এর 14 করতে বলেছে, 3-এর 4 করেছে। এখন তুমি 14 আর 4-এর শুধু লসাগু মানটা বসাবে। 28 কিনা বলো? 56ও লিখতে পারো। 28 লিখলাম। এখানেও কত? তাহলে 14 দুগুণে 28, আসার কত ছিল? কত? আর 4 7 28, তাহলে এলো কত? কত বেশি? 15 বেশি। কত? এখন বলো 15 বেশি এসছে কার জন্য? তাহলে 150 বেশি আসবে 280-র জন্য, না নয়? তাহলে এখানে আমরা পেলাম যে 15 বেশি পেলাম কার জন্য? 28। 1-এর মান লিখবো আর 150,
নাকি? 15 দিয়ে কত? 10, তাহলে 28 10-এ 80। ঠিক তো? বোঝা যাচ্ছে তো? এই টাইপের অঙ্ক পাবে এগুলো, একদম কমন অঙ্ক, আসার মতো অঙ্ক। এবং ধরে নাও কোনো না কোনো পরীক্ষায় তোমরা যারা শিখছো তাদের কারো না কারো পরীক্ষায় হয়তো আসবেই। তোমার আসবে না, আরেকজনের আসবে, কিন্তু আসবেই। এর বাইরে পরীক্ষকরা প্রশ্ন করবে না, এগুলো খুব কমন। এগুলো সেই মেনু কার্ডের কমন জিনিস, লেবু দেবেই। তারপর নানপুরির দিক কা কুলচা দিক আর যাই দিক, লেবু দেবেই, না দেবে না? এগুলো একদম কমন জিনিস, আসবেই ধরে নাও। একজন পরীক্ষাতে কোনো একটা সংখ্যাকে 27 দিয়ে গুণ করতে বলেছিল, একই অঙ্ক তো, কিন্তু সে ভুলবশত 72 দিয়ে গুণ করে ফেলে। তাহলে একটা সংখ্যাকে সে 27 দিয়ে গুণ করতে বলেছিল, সে সেই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করেছে? 72। বেশি গুণ হয়েছে তো, তাহলে বেশি গুণ হলে বেশি ফল বেরোবে। আর বেশি ফল আর কম ফলের মধ্যে ডিফারেন্স কী দিয়ে করবো? মাইনাস দিয়ে করবো। এখানে ভগ্নাংশর কাজ নেই, পূর্ণ সংখ্যাই আছে, সেই জন্য আমি ডাইরেক্ট এক্সই বসিয়ে দিলাম। ঠিক আছে, যে একটি সংখ্যাকে কত দিয়ে গুণ করতে বলেছিল, সে ভুল করে সেই সংখ্যাকে কত দিয়ে গুণ করেছে, তাই সঠিক উত্তর অপেক্ষা কত বেশি? 405। তাহলে এখানে কত লিখবো? তাহলে সেই সংখ্যাকে গুণ করতে বলা হয়েছিল, সেই সংখ্যাটা কত, মানে কতকে দিয়ে গুণ করতে বলা হয়েছিল, এই সংখ্যাটাকে গুণ করতে বলা হয়েছে তো। তাহলে 72 থেকে 27 বাদ দিলে 12 থেকে 7 মানে 5 3 45, 45x সমান কত? 405। তাহলে x এর মান হচ্ছে 405 বাই কত? 45। 9 দিয়ে যাবে তো? 10 দিয়ে করলে তো 450 হয়ে যেত। 10 দিয়ে করলে কত? 450, তাই না? 10 দিয়ে করলে 450। কাটাকুটি না জানলে ছোটো করে করো। 5 9 কত? আচ্ছা 5 8 40, 5 1 5, 9 দিয়ে 9। তাহলে উত্তর হয়ে গেল, যে সংখ্যাটাকে গুণ করতে বলেছিল সেটা হচ্ছে 9। ক্লিয়ার? এই এতগুলো অঙ্ক আলোচনা করলাম, ভালো ভালো অঙ্ক ছিল। এবং আমি বলবো ইভেন আজকে যে কটা অঙ্ক করেছি সব কটাই কোনো না কোনো পরীক্ষায় আসছেই, ধরে নাও। বলে দিলাম, হাতের কাছে তুলে দিলাম। এবার নিজে মুখ পর্যন্ত তুলতে হবে, চিবোতে হবে, গিলতে হবে। তুলে দেওয়ার দায়িত্ব আমার, চিবানোর দায়িত্ব আমার নয়, গেলার দায়িত্বও আমার নয়, হজম করার দায়িত্ব আমার নয়। আগের দিন যেমন বলেছিলাম যে তোমাদের সরলীকরণের পরে আমি একটা নতুন ক্লাস রাখবো, সেটা হচ্ছে সূচক এবং করণীর, খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আর বেশিরভাগ অঙ্কগুলো পাওয়ার বেস এর বিষয়ের ওপরে, সূচকের অঙ্কগুলো। আমাদের কিছু রুলস জানতে হবে, কিছু মান মুখস্থ রাখতে হবে, তারপর অঙ্ক করতে হবে। করণীর বিষয়টা এর আগে আমরা সরলীকরণে দেখেছি। করণীর বিষয়টাতে রুট থাকবে, আর সূচকের বিষয়টাতে তোমার কি থাকবে? পাওয়ার থাকবে, বেস এবং পাওয়ার। বেস এবং পাওয়ারের ওপর ডিপেন্ড করেই কিন্তু সংখ্যাকে ভাঙতে হবে। আর কিছু রুলস আছে, সেই রুলসগুলো মনে রেখে আমাদের কাজ সারতে হবে। কী কী রুলস মনে রাখতে হবে সেগুলো দেখো এখানে উল্লেখ করা আছে। প্রথমত দেখো যে সূচকের যে নিয়মগুলো, এখানে দুটো জিনিসকে মনে রাখতে হবে, একটা বেস সংখ্যা, একটা পাওয়ার সংখ্যা। তোমার কাছে দেখো 1 নম্বর রুলসটাতে দিয়েছে যে যদি একটি বেস সংখ্যা এ হয় এবং অপর একটি বেস সংখ্যা এ হয়, দুটো কিন্তু একই বেস সংখ্যা, যদি মানগুলো একই হয়, অর্থাৎ এটা এ এটা বি, মানে এটা 2 এটা 2 হয়, আর এই দুটো যদি আলাদা হয়, এটা এম এটা এন হয়, মানে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে কিন্তু এই গুণের ক্ষেত্রে পাওয়ার দুটোর মধ্যে যোগ হয়ে যাবে। গুণের ক্ষেত্রে পাওয়ার দুটোর মধ্যে যোগ হবে। কখন হবে? যখন বেসটা এক থাকবে, পাওয়ার আলাদা থাকবে। গুণের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? গুণ। যদি আমরা এক্সাম্পল নিই এটার ক্ষেত্রে, তাহলে আমরা যদি এটাকে 2 লিখি, এটাকেও 2 লিখি, এটি 3 লিখি, এটি কি 2 লিখি, মানে এটা এম এটা এন, তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারবো 2 এর পাওয়ার কত? 5। এইভাবে আমরা এটাকে লিখতে পারবো। এটা মনে রাখতে হবে, বেস সমান থাকলে পাওয়ার যোগ হবে গুণের ক্ষেত্রে। বেস সমান থাকলে পাওয়ার যোগ হবে কার ক্ষেত্রে? গুণের ক্ষেত্রে। আর বেস সমান থাকলে বিয়োগ হবে পাওয়ার কখন? ভাগের ক্ষেত্রে। এটা গুণের ক্ষেত্রে আর এটা ভাগের ক্ষেত্রে। এটা আমাদের মনে রাখতে হবে যে গুণে যোগ, ভাগে বিয়োগ। এই দুটো খুব বেসিক একদম জিনিস, এই দুটো মনে রাখতেই হবে তোমাকে। এই দুটোর বাইরে কিছু করাই যাবে না। বাকি অন্যান্য আরও যেগুলো আছে সেগুলো তো আমরা জানবই, যে পাওয়ারে পাওয়ারে গুণ হয় যেগুলো, সেটা হচ্ছে দেখো বেস এম থাকলো, পাওয়ার এম, এটা পাওয়ারও এন, এটা এখানে নয়, পাশে নয়, এটা এই ওপরে, ঠিক আছে?
যদি এই দুটো হয় তাহলে আমরা এই দুটোকে mn করে দিতে পারবো ডাইরেক্ট গুণ করে। মানে এটা বলতে পারি যদি 2³ হয়, এটার পরে যদি বাইরে 2 থাকে তাহলে ডাইরেক্ট লিখতে পারবো 2 কি 6 লিখতে পারবো। 3 দুগুণে 6, অর্থাৎ এক্ষেত্রে বেস থেকে যদি ব্র্যাকেট হয় বাইরে যে সংখ্যাটা থাকবে তার সাথে ভেতরের পাওয়ারটার গুণ করে দিতে পারো। এখানে দেখো গুণের আকারই দেওয়া আছে। এইখানটার এই জায়গাটা আমরা আগের দিন একটা অঙ্ক করার সময় দেখেছিলাম যে যখন আমরা নেগেটিভে কিছু পাবো তাকে 1/, করলে পজিটিভ হয়, ঠিক। আবার যে পজিটিভ থাকবে তাকে 1/, করে কি করা যাবে নেগেটিভ। এটাই তার বিপরীতটাও আবার এখানে দেওয়া আছে। দেখো যদি তোমার a⁴n হয়, মানে এটা পজিটিভ এটা আছে, কিন্তু পাওয়ারটা যদি আমাকে নেগেটিভ বানাতে হয় তাহলে এটাকে 1/, করতে হবে। পাওয়ার নেগেটিভের জন্য 1/, সংখ্যাটার জন্য নয়, মানে যেটা বেশ সংখ্যা আছে সেটার জন্য নয়। কিন্তু আর কি দেওয়া আছে এটাতে দেখো এরকম দেওয়া আছে, এটা এনটা এখানে হবে না, এগুলোর এনটা এখানে হবে, যে এ এর পাওয়ার এন হবে, বি এর পাওয়ারও এন হবে। এখানে এ বি এর দুটো পাওয়ারই কি এন, ঠিক আছে। এ বি এর দুজনেরই পাওয়ার হচ্ছে এন, এর পাওয়ার এন, বি এর পাওয়ারও এন। এখান থেকে দেখো এই প্রত্যেকটা যেগুলো এনগুলো পাশে আছে এগুলো পাশে হবে না, এগুলো পাওয়ারে হবে। কিসে হবে পাওয়ারে হবে, ঠিক আছে। দেখো a/b এর পাওয়ার এন, মানে এর পাওয়ারও এন হবে, আবার বি এর পাওয়ারও এন হবে। এই যে a⁻m-m/n যেটা দেওয়া আছে এটাকে এখান থেকেই বানানো একটা জিনিস। বানানো মানে এই যে দেখো আমরা রুটের ক্ষেত্রে আগের দিনকে একটা বলেছিলাম, রুট মানে হচ্ছে এর মধ্যে রুটের মান হচ্ছে কত হাফ। যদি আমাখানে এখানে n থাকতো তাহলে আমরা 2 এর জায়গায় কত লিখতাম n লিখতাম, অর্থাৎ যে রুটের ভেতর থাকে সে 1/, হয়ে যায়। সে কোথায় যায় 1/। দেখো এখানে যে রুটে 1/, এখানে 1/n আছে কিনা বলো। যদি m/n হয় তাহলে আমি এটাকে লিখতে পারি যে a⁻m × 1/n লিখতে পারি। তাহলে এই 1/nটা আমার কি হয়ে যাবে এখানে রুটের ভেতরে ঢুকে যাবে, দিয়ে তখন আমরা এটাকে লিখতে পারি √n, a√n পাওয়ার কত m। তাহলে এটা দেখো তাই লিখেছে যে 1/, ছিল সে কোথায় ঢুকে গেছে রুটে ঢুকে গেছে, ঠিক আছে। আচ্ছা তারপর দেখো এটারই ওটার একটা কপি, যে এটা পজিটিভ ছিল স্বাভাবিকে 1/, করে নেগেটিভ করেছি, এটি নেগেটিভ আছে 1/, করে কি করেছি পজিটিভ। এবার এখানে কিন্তু এই এর পাওয়ার কিন্তু 1 আছে, এটা মনে রাখবে। মানে এই একটা মানে কিন্তু এই ওপরের একটা নয়, এই -1 যেটা সেটা এখানে কি হয়ে যাবে +1 এখানে থাকবে। যেমন এক্ষেত্রে দেখো দেওয়া আছে a⁻n, n এর পাওয়ারটাকে মাইনাস করেছে, কার পাওয়ার n এর পাওয়ার। তাহলে এখানে এই যে মাইনাস কার আছে 1 এর, তাহলে এখানে তো 1 দেয়নি, এখানে 1 দিতে হবে 1/a, মানে a⁻1, মানে এই 1টার কোনো গুরুত্ব বা দাম নেই বলে লেখেনি, কিন্তু লেখা উচিত যেহেতু বোঝানোর জন্য। আচ্ছা যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, মানে যদি তোমার কাছে 2 এর পাওয়ার 0 থাকে তাও মান 1, যদি 3 এর পাওয়ার 0 থাকে তাও মান 1। আমরা মান কিছু মুখস্থ রাখবো, 0 দিয়েই শুরু করব। যে কোনো সংখ্যার পাওয়ার 1 মানে হচ্ছে সেই সংখ্যাটাই, মানে যদি আমি লিখি 10⁻1 তাহলে সংখ্যাটার মান কত 10, মানে এখানে একটা 10 আছে, কটা 10 একটা। এইগুলো হচ্ছে সূচকের সূত্র। এই সূচকের সূত্রটা ভেরি ইম্পর্টেন্ট, করণীতেও এরকম আছে। করণীতে রুটের কাজটা যেটা এখানে করালাম এইরকম রুটের কাজটা ওখানে কিন্তু হবে, এটাও কিন্তু আমাদের করতে হবে। আর দুটো মিক্সড চ্যাপ্টার, আর মানে আরও সেট আনবো। আজকে খুব বেসিক কিছু অঙ্ক নিয়ে শুরু করছি। প্রথমে দেখো একটু আগে যে এই জায়গাটা কাজটা সারলাম, যে রুটের ভেতর থাকে সে রুট থেকে বেরিয়ে আসতে গেলে 1/, হবে না হবে না। এখানে দেখো যে রুটের ভেতর কি আছে n, তাকে কি করা হয়েছে 1/n লেখা হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু পাওয়ারে থাকবে কিসে a⁻1/n, মানে এটা লেখাটা হবে এরকম a⁻1/n, এইরকম লেখা কিন্তু হবে, এগুলো পাওয়ারে থাকবে কিসে পাওয়ারে। তাহলে এখানে দেখো একটা n ছিল বলে আমরা a⁻n/ লিখলাম, যদি a বেশ সংখ্যা, এখানে বেশ সংখ্যা কজন আছে 2 জন, তাহলে দুজনেরই কিন্তু পাওয়ার 1/n, দুজনের পাওয়ার মান। তাহলে a এর পাওয়ারও 1/n, আবার b এর পাওয়ারও 1/n। এই সংখ্যা দুটোকে আমরা একসঙ্গে আবার লিখতে পারি কীরকম, যদি পাওয়ার 1 থাকে তাহলে বেস দুটোর গুণ হয়। পাওয়ার 1 আছে না নেই, তাহলে আমরা লিখতে পারি a b এর পাওয়ার হচ্ছে 1/n, a b এর পাওয়ার কত 1/n। বেস গুণ হয়ে যাবে কখন, যখন পাওয়ার সমান থাকবে, ঠিক। আর যখন বেস সমান থাকবে তখন পাওয়ারে কী হবে বলো, বেশ সমান থাকলে পাওয়ারে কী হবে যোগ, কার ক্ষেত্রে আর ভাগের ক্ষেত্রে মাইনাস হবে। চলো তাহলে এটা একই ব্যাপার, এটা গুণে ছিল, এটা কিসে আছে ভাগে, তাহলে এটা এর পাওয়ারও 1/n হবে, বি এর পাওয়ারও কি 1/n ভাগে থাকবে। এটা ভাগ চিহ্ন দেওয়া আছে না,
আচ্ছা, এখানে দেখো এটার মতনই, এটাতে যেরকম ছিল প্রথমটাতে যে এর রুট এন এ এর কিছু ছিল না বলে এনটা 1/n করলাম। এখানেও রুট এন এ আছে, এখানে আমি এটাকে লিখতে পারতাম তো এইটার জন্য, এই যে এ আর রুট এন, এটার জন্য এটা লিখতে পারতাম তো, কিন্তু এখানে আছে কে, তাহলে এই এনটা কেটে গেলে কি হয়ে যাবে, শুধু এ চলে আসবে, সেই জন্য এটা শুধু এ লেখা হয়েছে। ঠিক আছে, স্টেপ জ্যাম করা হয়েছে, লেখাটা বোঝানোর জন্য আমি ওখানে লিখে দিলাম যে যদি এইটা যদি থাকতো শুধু, তাহলে এর পাওয়ার 1/n হতো, তো সঙ্গে কি আছে এনটা আমি কি করে দিলাম, কেটে দিলাম। এটা একই রকমের ভাবে এখানে এন আছে, এখানে কি দিয়েছে এম, তাহলে এইখানে এন থাকার জন্য এই যে এনটা এখানে লিখেছি, তাহলে এই এমটা এখানে ওপর লিখবো, তো তাহলে ওপরে এম থাকবে আর নিচে কি চলে আসবে, তাহলে এন রুট এন এ তার পাওয়ার এম যদি থাকে তাহলে এ লিখবো, 1টার জন্য 1/n আর ইন্টু এম গুণ কি গুণ এম, তাহলে সূত্র হয়ে গেল m/n। ঠিক আছে, এই সূত্র কটা কিন্তু ভালো করে মনে রাখবে, সূচক এবং করণীয় কটা যদি মনে না রাখো তাহলে অঙ্ক করতে গিয়ে কী হবে বলো তো, আমি তো অঙ্ক করেই দেবো, তোমরা টুকেও নেবে বা বোঝার চেষ্টা করবে, কিন্তু নিজে পারবে না। নিজে পারতে গেলে সূত্রটাকে একটু মাথায় রাখতে হবে, কোনটা কোথায় প্রয়োগ করতে হবে, এটাই কাজ। সব জিনিস হাতের কাছে থাকে আমাদের, কিন্তু আমরা প্রয়োগটা জানি না, আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই, যে বানানো ক্ষমতা শক্তি সেটা খুব কম। এবার সেটাকে কী করতে হয়, জাগৃত করতে হবে, জাগৃত না থাকলে কি হয়, পারি না, আমাদের মধ্যে তৈরি করার ক্ষমতাটা খুব কম, ওইটাকেই আমাদের আস্তে আস্তে জাগাতে হবে। তাহলে এই সূচক এবং করণীয় সূত্রবাদে আমাদেরকে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো সংখ্যাকে ভাঙলে কটা করে দাঁড়ায়, কীরকম দাঁড়ায়, মানে দেখো আমি যদি 2 থেকে শুরু করি, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে আমি কি একটু আগে কী বললাম 1, আর যে কোনো সংখ্যার পাওয়ার যদি 1 হয় তাহলে সেই সংখ্যাটাই তো এইরকম, তাহলে 2^0 মানে 1 আর 2^1 মানে 2। আমি যদি 2^2 লিখি তাহলে কত লিখবো 4, তার মানে এগুলো দ্বিগুণ হতে হতে যাবে, তাই তো, তার মানে 2^3 লিখলে কত লিখবো 8। এইরকম 2-এর পাওয়ার 12 পর্যন্ত অন্তত মনে রাখতেই হবে, 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় 2 আর 3-এর মধ্যেই কাজ চলবে। ঠিক আছে, তাহলে আমরা 2-এর পাওয়ার কত লিখবো, 3টা 8, তারপর 2-এর পাওয়ার 4 কত 16, 2-এর পাওয়ার 5, তাহলে 32 যদি কোথাও সংখ্যা পাই ডাইরেক্ট 2^5 লিখতে পারবো না, পারবো না, 64 যদি থাকে 2^, কী হবে 6 হবে, একটা মনে রাখবে কিন্তু, এটা হবে 64। ঠিক আছে, 2^7 হলে কত হবে বলো 128, 2^8 256, লিখে নাও আমার সাথে সাথে, 2^9 হচ্ছে 500 কত 12, 2^10 কত 1024, 2^11 হচ্ছে 2048, কোথাও একটা ভুল করলাম, ও না ঠিকই আছে, আর 2^12 হচ্ছে 4096, এটা 16 কিউব, কার কিউব মনে আছে 16 কিউব না, চলো 3টা লিখে দিই, কয়েকটা লিখি তোমরাও লিখো আমার সাথে, তারপরে শুরু করে দেবো অঙ্ক। 3-এর স্কোয়ার 9, 3-এর কিউব 27, 3-এর 4 81, 3-এর 5 243, আর 3-এর 6 বলো 3 দিয়ে গুণ তো 729, আর 3-এর 7 2401, ঠিক লিখছি না 2187, 3 দিয়ে গুণ তো, তাই না, 3 7 কত 21, এই কটা আমাদের মনে রাখতে হবে। 3-এর কত পর্যন্ত মনে রাখবো 7 আপাতত। এরপর আমরা চলে আসবো 4 5 6 7, এগুলোর ক্ষেত্রে অল্প করে মনে রাখলেই হবে, 4 4 16 কত 64 256 1024, আর একটা 4 দিয়ে গুণ মানে 4, এটা তো 4 24 96 হলো, এবারে মনে রাখতে হবে 50 মানে 1 5, এগুলো তো সহজ নাকি, কিউব পর্যন্ত আমরা সবাই জানি না, কত পর্যন্ত জানি কিউব, 4 কত হবে বলো 625, 5 কত হবে 5 দিয়ে গুণ তো কত 3100, চলো 6 আর 7 পর্যন্ত করে নিই নাকি,
216, 6-এর পর হচ্ছে 1296, 7, একটা করে এক্সট্রা মনে রাখতেই হবে, কারণ কিউব পর্যন্ত আমরা অলরেডি সব জানি, যাই না? ও প্রথমটা তো 1 হবে না? হ্যাঁ, যে কোনো সংখ্যার পাওয়ার 0 মানে কি 1, তাই না? 7-এর কিউব কত? 343, এইটা 7-এর 4 হচ্ছে 2401, ঠিক আছে? দেখো এক্সট্রা কয়েকটা জিনিস মনে রাখতে হচ্ছে, কোনগুলো কতদূর পর্যন্ত আমরা জানি বলো? প্রথমত এটা তো 2-এর ক্ষেত্রে সবাই মোটামুটি 1024 পর্যন্ত জানে, এই দুটো আমাদের এক্সট্রা মনে রাখতে হচ্ছে নাকি? এখানের ক্ষেত্রে মোটামুটি 729 পর্যন্ত পারবে, 3-এর 5 যদি, তাহলে 3-এর 7টা মনে রাখতে হবে, এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এইটা, এক্ষেত্রে মনে রাখতে হবে এইটা, একটা করে এক্সট্রা, এটা মনে রাখতে হবে, আর এটার ক্ষেত্রে এইটা, এইগুলো এক্সট্রা একটা একটা করে দিয়েছি। বাকি যে কোনো কাজে অঙ্কে আমরা কিন্তু এগুলো করতে পারতামই, ঠিক আছে? এই মানগুলো আমাদের মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট এটা। তাড়াতাড়ি লেখো, যতটা পারবে লিখে নাও, তারপর আমি অঙ্কে চলে যাই, নাহলে কিন্তু দেরি হয়ে যাবে। যতটা পারবে লিখে নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এটা এইগুলোর মান কিন্তু খাতায় লিখে রেখো না, শুধু টুকে রেখো না, মুখস্থ করবে, ঠিক আছে? আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, যত দিন যাবে তোমাদের মুখস্থ করতেই হবে, কারণ অঙ্কে স্পিড এবং ফাস্ট আনতে গেলে তোমাদের কিন্তু এগুলো মাস্ট মনে রাখতেই হবে। কিছু জিনিস ছাড়া চলা যায় না, এগুলো অঙ্কের ক্ষেত্রে এগুলো তোমাদের জানতেই হবে, মনে রাখতে হবে, ঠিক আছে? চলো, যত তাড়াতাড়ি পারবে করো। সব ভোটের পরেই হবে, আর কিছু। চলো সরিয়ে দিলাম, চলো আমরা অঙ্ক প্র্যাকটিস করি। অঙ্ক প্র্যাকটিস করতে গিয়ে ওই জিনিসগুলো আসবেই, আর ওই জিনিসগুলো আসার সময় আমাদের শুধু খেয়াল রাখতে হবে পাওয়ারগুলোকে আমরা কিভাবে ভাঙবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমত দেখো, প্রথম অঙ্কটা কেমন, 18 হবে না 81 হবে নিয়ে আমার গন্ডগোল। ওটা 18 হবে না মনে হচ্ছে, 18 দিয়ে আসবে, 81 হলে ভালো হতো না? হ্যাঁ, কেমন যেন লাগছে, তাই না? অঙ্কটা মনে হচ্ছে কেমন কেমন লাগছে। চলো দেখি, 9-এর কত স্কোয়ার, আর এটা 81 ধরছি, কত বাই কত, 3-এর পাওয়ার 16, ঠিক? আচ্ছা দেখো আমি কি লিখছি, দেখো 9 মানে 3-এর স্কোয়ার, তো তাহলে 3-এর যদি স্কোয়ার লিখে ওপরে 2-এর সাথে গুণ হবে, বেশ। আর 81 মানে 3 টু দি পাওয়ার 4, আর 4-এর সাথে গুণ, ঠিক? বেশ, তাহলে আমরা এখানে নিচে 3 টু দি পাওয়ার 16 আছে, 3 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে শুধু 81 উত্তর আসছে। তাহলে কি ভুল আছে? 3 টু দি পাওয়ার যদি 4 করি, 4 4 16 হয়ে যাচ্ছে তো, আর 16 16 তো কেটে যাবে, তাই না? আর 9 দিয়ে 2, চলো তাহলে 18 পাওয়ার যেটা 4 আছে ওটা দিয়ে করি, আর এটা দিয়ে যদি ওটাকে 81 ধরে করি, তাহলে দেখো 3 টু দি পাওয়ার এটা কত, 16 তো, কত আছে ওপরে বলো, 3 টু দি পাওয়ার কত এলো 4, আর 3 টু দি পাওয়ার কত, আর নিচে কত আছে, তাহলে এটা কি হলো, তাহলে অ্যান্সার কত, 3 টু দি পাওয়ার 4, তার মানে অ্যান্সার কত, 81 নেই তো? বেশ, চলো তাহলে আমরা এটা লিখছি 3-এর পাওয়ার হচ্ছে 4 নাকি এটা, আর এইটাকে লিখছি দেখো আমি 9-এর স্কোয়ার, সরি 9-এর 4 ইন্টু 2-এর 4 লেখা যাবে, দেখো তো 18কে লেখা যাবে না? আচ্ছা এই সূত্রটা মনে আছে তো, যদি এ বি যদি এন হয়, তাহলে এর পাওয়ার এন আর বি এর পাওয়ার এন লেখা যাবে। এ মানে কত এটা, আর বি মানে কত, তাহলে এ বি গুণ করে 9 দুগুণে, আর পাওয়ার 4 আছে তো, তাহলে 18-এর পাওয়ার 4কে 9-এর পাওয়ার 4 আর 2-এর পাওয়ার 4 লিখতে পারবো না? পারবো তো, সূত্র দিয়ে বুঝিয়ে দিলাম তো। বেশ, নিচে কি দেওয়া আছে, 3-এর পাওয়ার কত, 16, বেশ। এবার তুমি দেখো এটা 3-এর পাওয়ার 4 ছিল তো, এটা 4 করেছি 3-এর পাওয়ার, বেশ, মানে এই জায়গাটা আমি 3-এর স্কোয়ার ইন্টু কত স্কোয়ার করেছিলাম, তাহলে 3-এর পাওয়ার 4, এটা কত হবে বলো, 3-এর স্কোয়ার ইন্টু 4, তাই তো, আর 2-এর পাওয়ার কত 4, বাই কত 3-এর
16। আচ্ছা, 3-এর যদি বেস সমান থাকে পাওয়ার কী হয়ে যাবে সব যোগ, তাহলে 3-এর 4 আছে আর এটা কত আছে বলো 8, তাহলে আমি লিখবো 3-এর পাওয়ার 4 প্লাস কত 8, আর 2-এর পাওয়ার কত 4 বাই কত 3-এর 16। তাহলে এখান থেকে কি পেলাম 3-এর পাওয়ার কত 12 আর 3-এর পাওয়ার কত 4, ও সরি 2-এর পাওয়ার 4, 2-এর পাওয়ার 4, ঠিক তো? আর নিচে কত হচ্ছে 3-এর পাওয়ার, তাহলে এখানে 12টা এখানে কটা 16টা, কেটে যাবে কটা থাকবে 3-এর পাওয়ার 4, ঠিক তো? তাহলে বলো 2-এর পাওয়ার 4 মানে কত, আর 3-এর পাওয়ার 4 মানে কত 81, 16/81 আছে, আচ্ছা অপশন বিতে। যাই হোক এটাও শিখিয়ে দিলাম, এটা ভুল নয়, এটাও ঠিক করেই দিলাম রাইট প্রসেসে, ঠিক আছে? তাহলে বেস যদি সমান থাকে তাহলে পাওয়ারে যোগ হবে, আর পাওয়ার যদি সমান করে আমি বেসটাকে আলাদা করতে পারবো। এখানে দেখো পাওয়ার 4 আছে বলে 18কে আমি কত করে লিখলাম, এই 18কে 9 × 2, ঠিক আছে? 9 × 2 ভেঙে নিয়ে আমি এই প্রসেসটা, এই সূত্রটা যেটা ছিল সেইটা কাজে লাগিয়ে এখানে ইউজ করলাম। দেখো 3-এর পাওয়ার, এটা 9-এর স্কোয়ার ছিল বলে 3-এর স্কোয়ার করলাম, 2 দুগুণে 4 লিখলাম, আর এটা দেখো 18কে 9 করে নিলাম, 2 4, এবার এই 9টাকে আমরা ভাঙলে আবার 3-এর স্কোয়ার পাবো, তাহলে 4 দুগুণে কত 8, গুণ আছে বলে 8 আর 4 কত হয়ে যাবে 12, এখানে 2 টু দি পাওয়ার 4, এখানে 16টা 3 আছে, এখানে 12টা 3, তাহলে 12টা 3 আর 12টা 3 কেটে দিলাম, তাহলে এখানে কটা 3 4 থাকবে 4টে 3, ওপরে 4টে 2, 4টে 2 মানে 16, আর 4টে 3 মানে 81, ঠিক আছে? চলো এবার কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলবো, তুমি 2 দিয়েও ভাঙতে পারো, আবার যেটা বেশ ছোট মান আছে সেটা দিয়েও ভাঙতে পারো। এই দুটো সংখ্যার বেশ, এটা 256টা কত, তার মানে তুমি এটা 16 দিয়েও ভাঙতে পারো, আর এটা তো 16 আছে বলেই বললাম যে দুটোর মধ্যে সব থেকে ছোটো বেসটা দিয়ে তুমি ভাঙতে পারো, আর যদি মনে করে যে না আমি 2 দিয়ে করব তাও তুমি করতে পারবে। কত দিয়ে 2, দেখো এটা দিয়ে করলে কী হবে, 2 দিয়ে করলে লাভ কী হবে আমি বলে দিই। প্রথমত যদি এটা দিয়েই করো, মানে এই 16টা দিয়ে, এটা সব থেকে এই দুটোর মধ্যে ছোটোকে বেশ 16, তাহলে আমি 256কে 16 কি লিখি স্কোয়ার ইন্টু কত 16 লিখলাম, আর এখানে 16-র পাওয়ার কত 0.18, তাহলে এইটা যদি গুণ করে দিই তাহলে 16-র পাওয়ার কত 32, আর এটা 16-র পাওয়ার কত 0.18। বলো বেশ সমান থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার কী হবে যোগ, তাহলে 16-র পাওয়ার 0.32 প্লাস হচ্ছে 0 কত 18, তাহলে আমি লিখতে পারি 16-র পাওয়ার 0.50 কত। আবার তুমি এই জায়গাটা দেখো 16-র পাওয়ার 0.50 মানে 16-র পাওয়ার হাফ, তো 50 মানে কি দশমিক তুলে দিয়ে কত হাফ। এবার বলো যে হাফ থাকে তাকে আমরা কি করতে পারি, কি হাফের মান কত, তাহলে 16 √ কত 4, আমাদের অঙ্কের উত্তর কত 4। এটা 16 বেস ধরে করলে তোমার এরকম দশমিক আসবে, আর যদি তুমি 2 দিয়ে 4 দিয়ে করো তাহলে তোমার ওগুলো আসবে না। 2 দিয়ে করলে ওপরে 200 চলে আসবে কত, আর 4 দিয়ে করলে ওপরে 100 আসবে। আমি তোমাকে দেখিয়ে দিই, যদি আমি 2 দিয়ে করি কত কত দিয়ে, এবার বলো 2 দিয়ে কত আসে, 2 মানে 256 কত 2 8 কত 8, তাহলে 8 গণিত কত 16, আর 2 কতটা ইন্টু 18, ঠিক? তাহলে 16কে যদি 8 দিয়ে গুণ করো কত 128, তাই তো? আর 18 4 কত 72, তাহলে 2-এর পাওয়ার 1.28 প্লাস 0.72, তাহলে 2-এর পাওয়ার চলে এলো কত 200, দশমিক তুলে দিলাম, দশমিক তুলবো কেন, মানে দশমিক 200 আছে বলেই তো লিখলাম এইটা, তাহলে আমার দাঁড়ালো কি 2-এর স্কোয়ার, তাহলে অ্যান্সার কত 4 হলো। যদি তুমি এটা 4 দিয়ে করতে তাহলে উপরে কত আসবে বলো তো, কত 100 আসবে কত, দেখো 4 দিয়ে করলে এটা 4-এর পাওয়ার 4, তাহলে 4 16 কত 64, আর এটা 4-এর স্কোয়ার, তাহলে 8 দুগুণে 36, 64 আর 36 যোগ করলে কত হয় 100 হয় না, তখন ওটা ওইভাবে আসতো, ঠিক আছে? হ্যাঁ দেখো 4-এর পাওয়ার 4 ইন্টু 16, আর 4-এর স্কোয়ার ইন্টু 18, তাহলে 4-এর পাওয়ার 64 আর 4-এর পাওয়ার 36, তাহলে 4-এর পাওয়ার 64 আর 36-এর যোগ, তাহলে 4-এর পাওয়ার 100, তাহলে 4-এর পাওয়ার 1 মানে 4। 3 রকমভাবেই তুমি করতে পারবে।
এবার তোমাকে ওটা ঠিক করে নিতে হবে, তুমি কার পাওয়ার মনে রেখেছো তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, 2-এর পাওয়ার দিয়ে, 4-এর পাওয়ার দিয়ে, 16-র পাওয়ার দিয়ে সব দিয়েই তুমি করতে পারবে। ঠিক আছে, চলো। এই অঙ্ক আমরা এর আগে দিন করেছি, বর্গমূল করা, ঘনমূল করা। প্রথমে দেখো 4096-এর ঘনমূল চিহ্ন আছে, কি চিহ্ন আছে? ঘনমূল। ওপরে বড়টা কি আছে? সব থেকে বড়টা তো বর্গমূল, তার ভেতর কি আছে? ঘনমূল। 496, 4096, এটা কার কিউব বলো? 16-র কিউব না? আচ্ছা দেখিয়ে দিই, চলো। কিউব তো ডান দিকে কটা? 3টে। আচ্ছা 6 থাকলে কত? আর 4-এর আগে পূর্ণ ঘনকে 1, কার কিউব এটা? 1-এর কিউব, বসিয়ে দিয়েছি। বেশ, কটার আগে দশমিক আছে বলো? কটা? 6টা। তাহলে এখানে কটার আগে আসবে? 3টে আসবে। ঘনমূলে 3টের জন্য একটা তো, 6টা থাকলে তাহলে 2টো তো, এটা তো। এবার এর কি করতে হবে? 3টে দিলে বর্গমূল তো হতো না, এই বুদ্ধটাও তো রাখতে হতো, যে বর্গমূলে 3টে, 6টা, 3টে, 5টা, এগুলো তো হবে, জোড়া থাকতে হবে তো। তাহলে এখানে জোড়া এলো তো, তাহলে 16-র বর্গমূল কটার আগে হবে? তাহলে এটা অ্যান্সার তো। এই ছোটো ছোটো জিনিসগুলো ভুল করলে কি করে পাস করব? এত ভুলে গেলে হবে? প্র্যাকটিস বাড়াও। ঠিক আছে, চলো। প্রথমে এটার ঘনমূল করলাম, তারপর কি করলাম? বর্গমূল। এই মানটা নির্ণয় করতে হবে। এইরকম মান নির্ণয়ের সময় খেয়াল রাখবে, বেশ আলাদা হলে পাওয়ার 1 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কি? বেশ আলাদা হলে পাওয়ার 1, কারণ পাওয়ার 1 হলে বেশ দুটোর আমরা কি করে দিতে পারি? গুণ। পাওয়ার 1 হলে বেশ দুটোর গুণ করে দিতে পারি। এই সূত্রটা নেই? দেখো, যদি আমরা বেশ আলাদা হয় আর পাওয়ার যদি 1 হয়, তাহলে আমরা এটা লিখতে পারি এ বি এর পাওয়ার কত? n, লিখতে পারি তো। সেই রকমই এই অঙ্কটা দেখো, আমি প্রথমে লিখতে পারি 2 টু দি পাওয়ার কত, আর 2 টু দি পাওয়ার কত, ঠিক তো। তারপর আছে 3 টু দি পাওয়ার কত, আর 3 টু দি পাওয়ার 2। এই দুটোর বেস আছে 1, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে? যোগ। তাহলে 2-এর পাওয়ার লিখবো 1-এর 3 আর কত? 1-এর 2। আর এক্ষেত্রে 3 লিখবো, তাহলে লিখবো 1-এর 3 আর কত? 1-এর 2। তাহলে 2-এর পাওয়ার ক্ষেত্রে 3 আর 2-এর লসাগু কত? 2-1-কে 2 আর 3-1-কে 3, 2 আর 3-এ কত? 5, নাকি? এখানে যা হবে এখানেও তাই হবে তো, না আলাদা হবে? বলো, একই হবে না? ঠিক তো। তাহলে আমরা এখানে কি পেলাম বলো? 2-এর পাওয়ার কত? 5-এর 6। 2-এর পাওয়ার 5-এর 6, আর 3-এর পাওয়ারও 5-এর 6। বলো, পাওয়ার 1 তো, তাহলে বেস দুটো কি করব? গুণ না যোগ? যোগ হবে। বেস সমান থাকলে পাওয়ার যোগ, আর পাওয়ার সমান থাকলে বেস। তাহলে কত? 6-এর পাওয়ার 5/6 আছে, 6-এর পাওয়ার 5/6, ঠিক তো। চলো প্র্যাকটিস করতে হবে এগুলো। চলো, একটু আগে আমরা আলোচনা করলাম 2197, ঠিক আছে? কারো একটি সংখ্যার কিউব, এটা মনে রাখতে হবে। আর আমাদের দেওয়া আছে 987, এগুলো সব কিউবে মান দেওয়া আছে, ঠিক তো। বলো, প্রথমে যদি আমরা ডান দিকে ভাঙি, বলো কিউবের নিয়মে 7 থাকলে কত? 3। আর 2-এর আগে পূর্ণ ঘনকে 1, এটা কার কিউব? তাহলে এখান থেকে কত পেলাম? 13। কত? 13। এই ঘর থেকে যখন বেরিয়ে এলো, কোন ঘরে? এই ঘরে ঢুকলো তো। তাহলে এই ঘরে কে কে আছে বলো? এইটা আছে তো। 987 প্লাস কত? 13। তাহলে আমরা এখান থেকে পাবো কত? 1000, নাকি? তাহলে বেরোলো কত? 10। এই 10 এখানে ঢুকে যাবে তো। তাহলে কিউব রুট 343 প্লাস কত? 10। তাহলে আসবে কত? এই 333 আর 10, 343। কার উত্তর কত? 7। বোঝা গেল? এবার এক্ষেত্রে বর্গমূলে যেমন একটা শর্টকাট বলেছিলাম, এখানেও ঘনমূলে একটা শর্টকাট বলি। 333-এর পরে পূর্ণ ঘন কে আছে? 343 কার ঘন? তাহলে তো উত্তর হয়ে যেত। কি প্লাস দিয়ে আছে না, পরের সংখ্যাটাই তো আসবে। মোটামুটি ধারণা এইটুকুই, কারণ 7-এর কিউবের পরে 8-এর কিউব কত? 500, সে আসতে অনেক দেরি, অনেক বড় বড় সংখ্যা লাগবে। বুঝতে পেরেছো না পারোনি? এমন একটা অঙ্ক করিয়েছিলাম না এইরকম, 5 ছিল, 11 ছিল, ধরো কেমন 17 ছিল, ডট 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 বর্গমূলে। তাহলে 5-এর পরে পূর্ণবর্গকে? বর্গমূল তো। 5-এর পরে পূর্ণবর্গকে?
তাহলে উত্তর কত হয়ে যেত? এরকম অঙ্ক ছিল, করিয়েছি প্র্যাকটিস সেটে। তাহলে এখানে 333-এর পরে পূর্ণ ঘনকে 343, 343 কার কিউব? 7-এর কিউব, ঠিক আছে। নেক্সট 27-এর পাওয়ার এক্স আছে 6561 ইন্টু 3-এর পাওয়ার মাইনাস এক্স, এর মানটা বের করতে হবে। এক্সের মানটা কত? তাহলে এখানে দেখো আমরা একটু আগে একটা জিনিস শিখলাম, যদি পাওয়ার নেগেটিভ থাকে তাহলে 1/, করলে পজিটিভ হয়, এটা একটা ব্যাপার। তাহলে এটাকে আমি 1/, করে এটাকে এই দিকে নিয়ে চলে আসতে পারবো, এটা একটা আমার সুবিধা। আর এটাকে আমরা 3-এর আকারে ভাঙবো, কার আকারে? 3। চলো তাহলে আমি এখানে লিখছি, দেখো 27-এর পাওয়ার কত? এক্স, 6500 কত? 61 ইন্টু 1/3 লেখা যাবে? দেখো তো, হবে না? আমি পাওয়ারটাকে পজিটিভ করলাম, তো কি দিয়ে করবো বলেছিলাম? 1/, দিয়ে। এবার বলো এটার সাথে এটা, এখানে সমান চিহ্ন আছে, কি চিহ্ন আছে? সমান। এটার সাথে গুণ হবে তো, কোনাকুনি। তাহলে এটা লিখছি 3^3x, হবে না? হবে না? 27 মানে 3-এর কিউব, তো 3x, আর এটার সাথে এটার গুণ, তাহলে 3 কত? এক্স। এবার 6561-কে তোমাকে 3-এ ভাঙতে হবে, কতই? 3-এ। 3 দিয়ে ভাঙি, 3 দুগুণে 6, 3 1-এ 3, 3 8-এ 24, 3 7-এ 21। 21 ও 87 3-এর কি বলো দেখি এবার, কার মনে? 3-এর 8 তো, ঠিক কিনা বলো? 81 স্কোয়ার, আবার বলো কত? 7 না 8? 6, আবার গুলিয়ে যাচ্ছে। 3-এর কত? 81। 81 মানে 3-এর পাওয়ার 4 তো, তাহলে এখানে আরও 4টে, তাহলে 3-এর 8 তো। ও ঠিকই বলেছিল, 3-এর কত? 8। তার মানে এইটা দাঁড়িয়ে যাবে 3-এর কত? 8। কারণ 81 মানে 3-এর 4 তো, আর এখানে আবার কটা আছে? 3, 4টে, তাহলে 3-এর 4 আর 3-এর 4 মানে 3-এর কত? 8 তো। তাহলে আমরা এখানে লিখতে পারবো 3-এর কত? 8। এইটাকে ভেঙে, বেশ। এবার বলো বেশ সমান থাকলে পাওয়ার কি? বেশ সমান থাকলে পাওয়ার, তাহলে 3-এর পাওয়ার 4x লিখতে পারি, সমান 3-এর পাওয়ার কত? তাহলে 4x মানে কত? 8। এক্সের মান কত আছে? 2। ঠিক আছে, ব্যাপারটা কিছু না, ব্যাপারটা হচ্ছে এটাকে ভাঙার কাজটা যত তাড়াতাড়ি হলো, আর এইটাকে যে পাওয়ারটা নেগেটিভ ছিল 1/, করে পজিটিভ করে কোনাকুনি গুণ করে এই জায়গাটাকে বোঝা। এখানে কতগুলো জিনিস মনে রাখতে হচ্ছে, দেখো দুটো সূত্র তো ছিলই। কি সূত্র ছিল? একটা হচ্ছে পজিটিভ করতে হবে, এটা সূত্রে ছিল, আর একটা হচ্ছে বেশ সমান থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার কি হবে। এই দুটো সূত্র এই অঙ্কে লাগতোই, তাছাড়া আমরা করতে পারতাম না। আর এটা তো মুখস্থ পাঠে দিয়েছি যে আমাকে পাওয়ারগুলোকে আনতেই হবে, বেশ ভেঙে পাওয়ার কী করতে হবে? আনতে হবে। যে 6561 মুখস্থ করতে বলিনি যে 6561 কত, তার নিচেরগুলো তো অন্তত মুখস্থ করতে হতো, যতদূর পর্যন্ত আমরা আটকে যেতে পারি সুবিধা হতো। নেক্সট চলো, এইগুলো কিন্তু গুণে আছে, কিসে আছে? গুণ, ঠিক আছে। এগুলো গুণে থাকলে তবু আমি দেখো কিভাবে কি চেষ্টা করব। প্রথমত আমাকে এটা তো কিউব রুট করতে হবে, বলো 8-এর কিউব রুট কত? আচ্ছা বলো 4-এর সাথে 2 যদি গুণ হয়ে যায়, এখানে যদি 2 চলে আসে আবার কত? 8। তাহলে আবার 8-এর কিউব রুট কত? আবার 4-এর সাথে 2 গুণ 8, 8-এর কিউব রুট, বলো উত্তর হবে কি না? না হবে না? দেখো আমি বলছি এইটা থেকে, এই মানটা থেকে কত আসবে? 2 আসবে। তাহলে এখানে যদি আমি 2 লিখি, 4 দুগুণে কত? আবার 8-এর কিউব রুট তো, তাহলে 8-এর কিউব রুট আবার কত? তাহলে এখানে আবার 2 আসবে কি না? তাহলে 4 দুগুণে কত? আবার 8-এর কিউব বলেছে, হবে কি হবে না? হবে 2 উত্তর, একদমই তাই, উত্তর 2 হবে। বৃহত্তম কোনটা বের করতে বলেছে, এরকম মান দিয়ে তোমাকে বৃহত্তম বের করতে হবে। বৃহত্তম বের করার এর ব্যাপারটা হচ্ছে পাওয়ারগুলোকে ঠিক করতে হবে। কীরকম দেখো, আমি যদি 2-কে ভাঙি, 2-এর পাওয়ার কত? হাফ। তারপরটা 3-এর পাওয়ার কত? 1/, তারপর 5-এর পাওয়ার 1/4, তারপরে 2-এর পাওয়ার। তোমার কাজ শোনো ভালো করে বলি, 2, 3, 4 আর 3 এদের লসাগু লিখবে। 2, 3, 4, 3, বলো লসাগু কত? 2, 3, 4, 3-এর লসাগু কত? 12। পাওয়ার এই যে নিচে 12, এবার 12 সবার মাথায় লিখবে। বলো তাহলে কত লিখবো? 2-এর পাওয়ার 6, ঠিক তো? তারপর বলো এখানে 12 লিখলে কত? 12 লিখলে 4 তো,
তাহলে 3 পাওয়ার 4, এখানে তাহলে 5 পাওয়ার 3, আর এটা 12 লিখলে 3 কত 4, তাহলে 2 পাওয়ার 4। বলো 2 পাওয়ার 6 মানে কত? 3 পাওয়ার 4 মানে, 5 পাওয়ার 3 মানে, আর 2 পাওয়ার 4 মানে? বলো কে বড়? এটা বড় তো? তাহলে 5 কিউব, 5 কিউব কোনটা থেকে? সেইটা থেকে, মানে এইটা থেকে তো, তাহলে আমাদের বড় হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে কি করলাম? প্রথমে বেস রেখে পাওয়ারগুলোকে ঠিক করে নিলাম। এটা পাওয়ার 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 3, তারপরে 2, 3, 4, 3-এর লসাগু করে ওপরে গুণ করে দিলাম। ওপরে গুণ করাতে আমরা পেয়ে গেলাম প্রত্যেকটা জিনিস। দেখো কোনো সমস্যা আছে বুঝতে? এখনও বলো, বুঝতে সমস্যা হলে বলবে, কিন্তু শুধু না বুঝে গেলে হবে না। ঠিক আছে তো, কোনো সমস্যা নেই তো? চলো, 3 পাওয়ার x প্লাস ওয়াই সমান 81, আর 81 পাওয়ার x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এক্সের মানটা বের করতে বলেছে। ঠিক, দেখো আমরা দুটো জিনিস ভাঙি। আগে প্রথমে দেখো 3 পাওয়ার আমার কাছে আছে x প্লাস কি ওয়াই, এটা সমান কত? আর 81 মানে কত? তাহলে এখান থেকে একটা তথ্য পেলাম, x প্লাস ওয়াই মানে কত? 4, পেয়ে গেলাম। এটা হবে। আর একটা বলেছে 81 পাওয়ার x মাইনাস ওয়াই, এটা সমান কত? 3। ঠিক, আচ্ছা তাহলে এটা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4x মাইনাস ওয়াই, 81, ঠিক তো? আর এটা 3 টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে এখানে এটা লেখা যায় 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু, হবে কি হবে না? দেখো তো, হবে? কারণ এটা 81 ছিল, 81 পাওয়ার মানে 3-এর 4, তাহলে 4 দিয়ে দুটোকে গুণ, আর 3 পাওয়ার কিছু নেই মানে 3 পাওয়ার 1 আছে তো, যে কোনো সংখ্যার পাওয়ার 1 মানে সেই সংখ্যাটাই, ঠিক তো? তাহলে আমরা এখানে 4x মাইনাস কত পেলাম? 4y ইজ ইকুয়াল টু 1। গোপাল কী করছো তুমি? কিচ্ছু টুকতে বলিনি আমি, টোকার জন্য তোমাদের ডাকা হয়নি, তোমাদের বলা হয়েছে এটা বোঝো। টোকার টাইমের জন্য জিনিসটা দেওয়াও হবে, দেখানোও হবে পরে। আমরা এখানে বুঝতে এসেছি অলরেডি। টোকার জন্য বিভিন্ন লেখক বিভিন্ন জায়গায় বিভিন্ন বইয়ের টুকে দিয়েছে, তুমি বই থেকে টুকে নিতে পারবে। তোমার কাজ হচ্ছে তুমি অঙ্ক বুঝতে এসছো, তুমি অঙ্কটা পারতে না, সেই জন্য তো এসছো। এই অঙ্কটা কোনো না কোনো বইয়ে সলভ আছে, কিন্তু বইয়ের নাম বলে দিলে পেয়েও যাবে। সেটা দরকার না, অঙ্কটা বোঝা দরকার। তাহলে টুকছো কেন? আমি চেঁচিয়ে কী করতে চাইছি? কী করতে চাইছি? বোঝাতে চাইছি। বিভিন্ন রকমভাবে ট্রাই চলছে যে কিভাবে তোমার মাথায় ঢোকানো যায়। তুমি খাতায় মাথায় মুখ গুজে টুকছো, তাহলে এটা কি ভালো হবে? দেখাবে? সেই জন্য এত কিছু করা। আমি যখন বোঝাবো কেউ টুকবে না, বোর্ডে তাকাবে, আমি যে ধাপে 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 বোঝানোর চেষ্টা করছি সেটা বুঝবে, না বুঝতে পারবে জিজ্ঞেস করবে। আমি বারবার বলছি তো, আমি একটা অঙ্ককে 2-3বার বোঝাবো, তোমরা সেটা বলছো না মানে তোমাদের ফল্ট। তোমাদেরকে কি বেরিয়ে দিয়ে দেখেছি? না বকাঝকা দিই? জিজ্ঞাসা করলে দিই কি? না পারলে বকা দিই, তাছাড়া তো আগে দিই না। তাহলে সেটা তোমার কাছে সেই স্বাধীনতাটা তো আছে, তুমি আগে বোঝো। হ্যাঁ, 3 পাওয়ার 1 মানে 3 লিখলাম তো। 3 পাওয়ার 1 মানে কোন 3? এখানে 3 কেন লিখবো? এই 3 আর এই 3 বাদ দিলাম, যে পাওয়ার সমান করলাম। তাহলে এখানে আছে x প্লাস ওয়াই মানে 4, আর 4x মাইনাস ওয়াই সমান কত? 1। তাহলে এই তথ্যটা লিখছি, x প্লাস ওয়াই সমান কত? 4, আর 4x মাইনাস 4y সমান কত? 1। এক্সের মান চেয়েছে, তাহলে ওয়াইকে সমান করে দিই নাকি? চলো, এটা কত দিয়ে গুণ? 4 দিয়ে, আর এটা 1 দিয়ে। তাহলে ওপরে হলো 4x প্লাস কত? 4y সমান কত? 16, আর নিচে 4x মাইনাস কত? 4y সমান কত? 1। চলো কেটে দিই। তাহলে এটা কত? 8x। 8x মানে, তাহলে এক্সের মান কত? 17 আছে? এক্সের মান 17 আছে না নেই? আছে তো? এই হচ্ছে ব্যাপার। একটু পরিশ্রম করতে হবে। এই অঙ্কটার এই জায়গাগুলো খুব ভালো জায়গা, ওখানে ভাঙার ব্যাপারটাই আসল। কারণ এখানে দেখো 3 পাওয়ার দেওয়া আছে, কিন্তু এটা 81 দেওয়া আছে মানে 3 4। এটা সহজ যে x প্লাস ওয়াই মানে 4, কিন্তু এই জায়গাটা কঠিন। 81 পাওয়ার যখন 4 এনে 4x মাইনাস 4y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1 করতে হচ্ছে, এই জায়গাটা কঠিন। কারণ 3 মানে 3 টু দি পাওয়ার 1, এইটা মনে রাখাটাও দরকার।
না নয়? সেই জন্য যখন মানগুলো লেখাচ্ছিলাম তখন প্রত্যেকটা সংখ্যার মানে দেখেছো, 2 পাওয়ার 0 মানে 1, আর 2 এর পাওয়ার 1 মানে 2, 4 এর পাওয়ার 1 মানে 4, 5 এর পাওয়ার 1 মানে 5 লিখেছি তো। না লেখালে কী হতো? তুমি কি জানো না একটা 5 মানে 5? তাও লেখাতে হচ্ছে। ফার্স্ট পেজে লিখেছি কি বলো, ঠিক লিম বলো, লিখেছি তো এখানে? এগুলো কি খেলা করতে লিখেছি? এই যে 3 এর পাওয়ার 1 মানে 3, 2 এর পাওয়ার 1 মানে 2, 4 এর পাওয়ার 1 মানে এই যে এইটা। নিশ্চয়ই খেলা করতে করিনি, কাজের আছে, কাজের জিনিস, এগুলো মনে রাখতে হবে তোমাকে। এগুলো যদি মনে রাখতে পারো তবে কাজ হবে। প্রত্যেকটা জিনিসের সাথে লিঙ্ক আছে, তোমাকে মনে রাখতে হবে আর পুট করতে হবে, তাছাড়া উপায় তো আর কিছু নেই আমাদের কাছে, তাই না? চলো, কত নম্বর হবে? 10 হয়ে গেছে, 11, 12, 13। হ্যাঁ বলো। 3 এর পাওয়ার 8 ছিল না, ওটা 6561 আছে, দেখো। হ্যাঁ, তুমি এই জায়গাটা যখন এসেছিল তখন 3 এর পাওয়ার 7 বলেছিলাম। দেখো আরেকবার দেখিয়ে দিই, তুমি ঠিকই বলেছো। এই অঙ্কটা দেখো, এখানে কত আছে বলো? 6500। তবে গিয়ে 3 এর 8 নিয়েছি, 3 এর 7 নিলে কিন্তু 2100 কত? দেখো যখন 2187 এসছে, আরেকবার দেখিয়ে দিই তোমাকে, এখানে যখন 2187 এসছে এই যে এই জায়গাটায়, এটা মানে 3 টু দি পাওয়ার 7 তো, আর এখানে একটা 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার কত? তাই এবার 7 আর 1 কত হয়ে গেল? 8 হয়ে গেল, ঠিক তো? প্রত্যেকটা জিনিসের গুরুত্ব দিয়ে শিখতে হবে। তাহলে এই অঙ্কটা আমাদের ছিল, তাই তো? এটাতে কোনো সমস্যা নেই তো? এই মেন জায়গা দুটো কিন্তু আমাদের ভাঙার জায়গাটা ভালো করে বুঝে নিতে হবে। একটা অঙ্ককে 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 17 বার দেখো, দেখে বাড়িতে নিজে বুঝে যেটা বলেছি ভাষাগুলোকে কানে ঢোকাও, দিয়ে নিজে করো। শুধু টুকো না, টোকা বাদ দাও। টোকা মানে তোমাদের ছবি আঁকা, টোকা মানে কিছু বুঝেও টোকো না তোমরা, কারণ তোমরা এখানে এই অঙ্কটা টুকতে বলে না, এক একজন এক এক রকমভাবে টুকবে, মানে বুঝে টোকার ব্যাপারটা পরপর যাবে তো। কিন্তু যখন টুকবে ছবি আঁকার মতো, তখন বাঁ দিক লিখবে, একবার ডান দিক লিখবে, একবার এটা লিখবে, একবার এটা লিখবে, দিয়ে এটা লিখে তারপর গোল দেবে, স্যার গোল দিয়েছে। ও তো ছবি আঁকছে, ও তো বুঝে টুকছে না, ও তো মজা করছে, ছবি আঁকছে, তাই না? ওই রকম করবে তোমরা। সেই জন্য বললাম টুকো না, আগে বোঝো, সব পারবে, ঠিক আছে? এখানে টুকে তোমাকে এটা হারিয়ে যাচ্ছে না নিশ্চয়ই? পাবে তো, তুমি ওই ব্যবস্থাটা করো। নিয়েছো তো তুমি? না নাও নি এখনো, এটা নেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? দেখো কিউব রুট 2 আছে, তাহলে আমরা লিখতে পারবো 2 এর পাওয়ার কত? 1 এর 3, তারপরে 2 এর পাওয়ার কত? 1 এর 4, আর দেওয়া আছে 32 এর পাওয়ার কত? 1 এর 12। এটাকে আমাদের মান নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে সব 2 আছে বলে এই বেসটাকে 2 করবো তো। এটা 2 এর পাওয়ার কত হবে? 5। ভেরি গুড। তাহলে 2 এর পাওয়ার 1 এর 3, 2 এর পাওয়ার কত? 1 এর 4, 2 এর পাওয়ার কত? 5 ইন্টু কত? 1 এর 12। এটা 5/12 করে দিলে এক লাইনে হতো, আমাকে আবার খাটতে হবে। মানে এটা 5/12 তো, না নয়? তাহলে এবার বেস সমান থাকলে পাওয়ার কি? যোগ। তাহলে 2 এর পাওয়ার লিখলাম 1 এর 3 প্লাস কত? 1 এর 4 প্লাস কত? 5 এর 12, ঠিক? 2 ওপরে লসাও কত? 3 দিয়ে কত আসবে বলো? 4। 4 দিয়ে কত আসবে? 3, আর 12 দিয়ে 1, তাহলে 5 1 5। তাহলে এখান থেকে পেলাম 2 এর পাওয়ার 12 কত? 12 কেটে গেল, তাহলে 2 এর পাওয়ার 1 তো, 1 মানে কত? 12 কেটে গেল মানে 0 না, 0 করে দিলে আবার 1 হয়ে যাবে। 2 এর পাওয়ার 0 মানে কি? কেটে গেলে কোনো দিন 0 হয় না, যোগ বিয়োগে 0 হয়, কি না? হয় না? যোগ বিয়োগে কাটাকাটি করলে 0 আসবে, কিন্তু তুমি যদি গুণে বা ভাগের ক্ষেত্রে কাটাকাটি করো তাহলে কিন্তু কত আসবে? 1, কোনো দিন 0 আসবে না, মনে থাকবে? তাহলে উত্তর 2 তো। চলো, এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। ওই যে অঙ্কগুলো সূচকের আগে যে অঙ্কটা দিলাম ওই রকমই স্ট্যান্ডার্ড অঙ্ক, ভালো। এটাকে বুঝতে হবে। কীরকম বুঝতে হবে? দেখো, এই সংখ্যাটার এই সংখ্যার মধ্যে একটা জিনিস প্লাস আছে, কি আছে? গুণ থাকলে বেশ সমান পাওয়ার যোগ করে দিতাম, অঙ্ক হতো, কিন্তু এখানে প্লাস আছে। এবার আমাদের একটা জিনিস ভাবতে হবে, আমি সূত্রগুলোকে আবার মনে করাই। বলো, বেশ সমান আছে, এটা গুণ আছে, তাহলে কি লিখবো? যোগ, ঠিক? তাহলে যেটা যোগ আছে সেটা কি গুণে লেখা যাবে? মানে আমি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি? বাহ। আর যদি এটা এরকম থাকে a টু দি পাওয়ার m ভাজিত a টু দি পাওয়ার n, তাহলে লিখতে হবে a টু দি পাওয়ার মাইনাস। তাহলে যেটা মাইনাস আছে 2 টু দি পাওয়ার x ভাজিত 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি?
পারি? বাহ, তো দারুণ বুঝছো। তাহলে লিখছি 2 টু দি পাওয়ার এক্স ভাজিত 2 টু দি পাওয়ার কত প্লাস 2 টু দি পাওয়ার এক্স গুণিত 2 টু দি পাওয়ার সমান কত 320। ঠিক, বলো কে কমন আছে এর মধ্যে 2 টু দি পাওয়ার। তার আগে এটা বলো ভাগ মানে নিচে তো, তাহলে আমি আরেকবার লিখছি 2 টু দি পাওয়ার এক্স বাই 2 টু দি পাওয়ার কত, এটা ভাগের জন্য নিচে এলো, আমরা কিন্তু কোনো সাইন চেঞ্জ করিনি, ঠিক তো। চলো তাহলে এটা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 সমান কত 300। আচ্ছা বলো 2 টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি, এখানেও আছে এখানেও আছে। 2 টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে এখানে 1/2 টু দি পাওয়ার 1 পড়ে তো কত 1/, আর এখানে শুধু কি আর সমান কত 320। ঠিক, বেশ ভালোই যাচ্ছি। তাহলে 2 টু দি পাওয়ার এক্স পেলাম। এবার বলো এইটা 1-এর 2 আর 2 মানে আড়াই তো, কি 2-এর পাওয়ার 1 মানে 2, তার মানে হাফ, আর এটা 2-এর পাওয়ার 1 মানে কত 2, 2 আর হাফ যোগ করলে কত আড়াই মানে 5-এর 2 তো, কি আড়াই মানে 5-এর 2 নয়? আবার বলে দিই, বলো আড়াই মানে কত 5-এর 2 তো, আড়াই মানে আমি বলে দিচ্ছি তো আড়াই মানে কত আসবে 5-এর 2। তাহলে আমরা লিখছি 2 টু দি পাওয়ার এক্স 5-এর 2 সমান কত 300। 5 দিয়ে এটা কাটবো, দেখো 64 কত। এবার 2 এটা গুণ হবে তো, গুণ করে দাও প্রথম সমস্যা হলে কত 100। তাহলে 2 টু দি পাওয়ার এক্স মানে 2 টু দি পাওয়ার কত 7 তো, তাহলে এক্স এর মান কত আছে। ভালো অঙ্ক এগুলো, স্ট্যান্ডার্ড অঙ্ক, এসএসসিতে আসার মতো অঙ্ক এবং দেখার মতো অঙ্ক। করতে হবে, শিখতে হবে, ধৈর্য বাড়াতে হবে। একটা জিনিস মনে রাখবে, দেখো তুমি হয়তো মনে মনে ভয় পাচ্ছে স্যার এই অঙ্কটা কি পারবো, আর না পারলে কি আমার চাকরি হবে না, কোনো কিছুর গ্যারান্টি নেই। তুমি অঙ্কটা না পারলেও চাকরি হতে পারে, এমন অঙ্ক তোমার এলো না হতে পারে। আবার এটাও হতে পারে যেটা তোমাকে জানতেও হতে পারে চাকরি পাওয়ার জন্য, কারণ এটা না পারলে হয়তো চাকরি তোমার আটকে গেল, ওই অঙ্কটা পারলে না 1 নম্বর হলো না, হতেও পারে না, পারে না হয়তো। কথা এটা শিখতে হবে, ধৈর্য ধরতে হবে। আর আমি অঙ্ক শেখানোর সময় যেটা মেনলি বলি যে অঙ্কের প্রতি ভালোবাসা, তার প্রতি গাঢ় বিশ্বাস, তার সাথে একটা প্রেম হতে গেলে এইসব জিনিসের প্রতি ধৈর্য বাড়াতে গেলে কষ্ট হবে, বুঝতে অসুবিধা হবে, তবেই তো আমরা এখানে পড়ে, এটা মনে রাখতে। আমরা নাসাতে যাওয়ার পড়াশোনা করছি না, ইসরোতে যাওয়ার পড়াশোনা করছি না, আমরা জাস্ট একটা চাকরি পাওয়ার পড়াশোনা করছি, যেটা লোকে ছোট চোখে দেখে, এগুলোকে সব ছোটো ছোটো চোখে দেখে। আমি বলতে খারাপ পাচ্ছি হয়তো নিজে থেকে, আমাদের অফিসের যারা গ্রুপ ডি, সুইপার, অন্যান্য কর্মচারী, নাইট গার্ড আছে, তাদেরকে জজ সাহেবরা মনেই করে না, কিছু স্টাফ, কিছু কিছু লোক আছে, কারণ স্কেলের একটা ব্যাপার থাকে তো, স্কেল দিয়েই সমাজের সব শ্রেণী বিভাজনও তো স্কেলে চলছে। কি এক একটা জজ সাহেবের মাইনে 3.5 লাখ, 4 লাখ, 5 লাখ, আর একটা গ্রুপ ডি কর্মচারী মাইনে হতো 25,000, কোন স্কেলে তাকে দেখবে? তাই নয় কি? সেই জন্য নিজের স্কেল চেঞ্জ করতে গেলে তোমাকে ভাবতে হবে। শুনতে খারাপ জিনিসগুলো, কিন্তু বাস্তবটাই এটা, ঠিক আছে? এগুলো খেয়াল রাখবে, পড়তে হবে, ধৈর্য ধরতে হবে, শিখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, পারিনি তো কী হয়েছে, এবার পারবো। আগে মন দিয়ে পড়োনি, পারোনি, এবার মন দিয়ে পড়বে, পেরে যাবে, এইটুকুই পার্থক্য। কোনটি বৃহত্তম বের করতে হবে, ঠিক? কোনটি বৃহত্তমের অঙ্কে ভালো করে একটা জিনিস মনে করিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা বলো 2-এর পাওয়ার যদি 3 লিখি, আর 2-এর পাওয়ার যদি 4 লিখি, আর 2-এর পাওয়ার যদি 5 লিখি, এখানে কি বুঝতে অসুবিধা হবে যে বেস যদি সমান হয়ে যায়, পাওয়ার যার বড় সে বড়? এখানে 5টা 2, এখানে 4টে 2, এখানে কটা 3টে 2, ঠিক তো? তাহলে আমরা যদি বেস সমান করে ফেলতে পারি, তাহলে পাওয়ার যার বড় সে বড়, অথবা পাওয়ার যদি সমান করে দিই তাহলে বেস যার বড় সে বড়। মানে আমি যদি বলি এটা ধরো 3-এর পাওয়ার 2 আছে, 4-এর পাওয়ার 2 আছে, আর 5-এর পাওয়ার 2, তাহলে বলো এবার কে বড়? তাহলে পাওয়ার সমান হলে নিচে বড় করতে হবে, আর যদি নিচে সমান করো তাহলে কী করতে হবে? পাওয়ারে বড় করতে হবে। হবে কি হবে না? আমি অঙ্কটা তাই করব। দেখো 2-এর পাওয়ার কত আছে 30, তারপরে 3-এর পাওয়ার কত 20, আর 6-এর পাওয়ার কত 10, ঠিক তো? আচ্ছা দেখো আমি এটা লিখতে পারি 2-এর পাওয়ার 3 × 10 লেখা যাবে 30কে। আচ্ছা 3-এর পাওয়ার 2 × 10 হবে, আর 6-এর পাওয়ার 1 × আচ্ছা 2-এর কিউব মানে 8-এর পাওয়ার কত 10, এটা 3-এর কি 9-এর পাওয়ার কত, আর এটা 6-এর পাওয়ার কত,
তাহলে পাওয়ার যদি সমান থাকে নিচে যে বড় সে বড় তো, তাহলে পাওয়ার যদি সমান থাকে নিচে যে বড় বড়, নিচে কে বড়? 9 বড় তো, তাহলে বৃহত্তম হচ্ছে 3 পাওয়ারকে, বুঝলে? আমি দুটোতেই বললাম, বেস সমান থাকলে পাওয়ারকে বড় যেত করতে হবে, আর পাওয়ার সমান থাকলে কি করতে হবে? বেস বড়। তাহলে আমরা দেখো এখানে সব পাওয়ার সমান করে দিয়েছি কিনা বলো। মানে এখানে 10টা 6 আছে, এখানে 10টা 9 আছে, এখানে 10টা 8 আছে, তা 10টা 9 বড় নয়, তাই তো? 10টা 9 হচ্ছে বড়। এটা সহজ অঙ্ক। বলো 243 কার কিউব, কার পাওয়ার? 3 পাওয়ার 5 তো, 3 পাওয়ার 5, আর ওপরে 3 বাই কত? 5, 5 5 কেটে গেল, 3 পাওয়ার কিউব মানে কত? 7। এটা সহজ অঙ্ক একটা, তাই না? এটা জাস্ট মুখস্থ করলেই কাজ শেষ। 2 কিউব তার পাওয়ার 2 আর 4 এক্স, তাহলে 3 পাওয়ার এক্সের মানটা কত হবে? আমাদের কাজ হচ্ছে কিন্তু যে এইখানে দেখো, ভালো করে দেখো, 3 পাওয়ার এক্সের মান, আর এখানে একটা জিনিস খেয়াল রাখো যে 2 যেহেতু বেস দেওয়া আছে, এই দুটোর পাওয়ারে কি হয় যে বলেছি, তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, আর এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x। বলো তো 4 মানে কি? 2 স্কোয়ার তো, তাহলে 2 এর সাথে এক্সের গুণ হবে তো, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 2 যদি সমান হয়ে যায় তাহলে 2x মানে কত? 6, তাহলে এক্সের মান কত? 3। আমাদের বলেছে 3 পাওয়ার এক্সের মান, তাহলে 3 পাওয়ার কত? 3, তাহলে উত্তর কত আছে? বোঝা গেল? আমরা তাহলে কি করলাম, 2 এর যেটা পাওয়ার দেওয়া আছে 3 আর 2, 2 এর পাওয়ার হচ্ছে 6, আর এটা 4 আছে বলে 2 এর পাওয়ার 2 করে এক্সের সাথে গুণ। এখন 2 এর পাওয়ার 6 আর 2 এর পাওয়ার 2x, তার মানে 2x এর সাথে কে সমান? 6, তাহলে এক্সের মান কত? এখানে এক্সের মান বসিয়ে দিলাম, এক্স মানে 3 কিউব হয়ে যাবে তখন, তাই 3 কিউব কত? 27। চলো এখানে একটা সংখ্যা দিয়েছে এরকম অঙ্ক, 3 বেস ধরে করবো, সবসময় ছোট বেস ধরে করবে। সো দেখো 3 পাওয়ারের n দেওয়া আছে লাস্টে কত, তাহলে n এর মানই চেয়েছে, তাহলে 3 বেস। আচ্ছা প্রথমে 3 পাওয়ার কত আছে? 10, তারপরে কে আছে? 27, তাহলে মানে 3 কে কিউব ইন্টু কত, ওগুলো গুণ করতে ভুলো না। তারপরে কত? 3 স্কোয়ার ইন্টু কত লিখবো তো, আর 3 পাওয়ার কত? n। আচ্ছা বেস সমান পাওয়ার কি হবে? যোগ হবে, কিসের ক্ষেত্রে? গুণে। তাহলে এখানে বলো 3 পাওয়ার 10 আর এটা কত? 6 তো, তাহলে কত লিখবো? যোগ দিয়ে বোঝাবো নাকি? বুঝতে পারবে এক লাইনে? হ্যাঁ, 10 আর 6 16, আর এখানে 3 যদি পাওয়ার হয় তাহলে এটা 4 প্লাস n তো, 4n নয় কিন্তু যোগ হবে, গুণ না যোগ, তাহলে 4n না 4 প্লাস n? ভেরি গুড, তাহলে আমরা লিখবো 4 প্লাস n সমান কত? তাহলে n এর মান হচ্ছে 16 মাইনাস 4, তাহলে উত্তর কত আছে? বোঝা যাচ্ছে তো ঠিকঠাক? চলো 2 বার 3 বার 4 বার যতবার পারো দেখবে, দেখে ভালো করে করবে। এটা সেরকম কিছু অঙ্ক নয়, এটা জাস্ট আমাদের সমীকরণে তুমি আনতে পারো অথবা বিয়োগ করে তোমাকে আনতে হবে। 108-এর সাথে 6 গুণ প্লাস কত 98 মাইনাস কত 21, সেটি কোন সংখ্যা স্কোয়ার তোমাকে দাঁড় করাতে হবে, ঠিক তো? তাহলে দেখো আমরা এখানে যেহেতু এটা যোগ, আগে গুণ তারপর যোগ তারপর বিয়োগ, তো চলো গুণ করে দিই। 600 কত 48, তার সাথে কত যোগ, কত যোগ 98 যোগ 16 তো, 700 কত, এখান থেকে কত বাদ 121, 5 2 6, 625, 625-এর রুট তো কি দেওয়া আছে? রুট। আর বলেছে কোনো একটি সংখ্যার কি 625-এর রুট কত বলো, কার স্কোয়ার হবে সেটা? তাহলে এখানে কত লিখবো? 5, ঠিক তো? যাই হোক, গুণ যোগ বিয়োগ, প্রথমে এটার গুণ করলাম, তারপরে যোগ আছে, তারপর বিয়োগ আছে, 625 বেরোলো। এটা কি চিহ্ন দেওয়া আছে বলো? রুট। তাহলে 625-এর রুট 25 তো, এই 25 বলেছে কোনো একটা সংখ্যার কি, কার স্কোয়ার? এটা 5 স্কোয়ার। চলো 17 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 5 পাওয়ার 1 প্লাস এক্স, 5 পাওয়ার 1 প্লাস এক্স আর 5 পাওয়ার 1 মাইনাস এক্স ইজুকাল টু 26। প্রথমত দেখো এই সাইনটাতে এ পাওয়ারে যখন এখানে মাইনাসটা পড়ে দেওয়া আছে, এইখানটা আমাদের ঝামেলা করছে, কারণ 5-এর নিচে কিন্তু আমাদের এক্স আসছে, যেটা আমরা এইভাবে করতে গিয়ে দেখলাম যে 5 পাওয়ার 1 ইন্টু 5 পাওয়ার এক্স
তারপর প্লাস 5 পাওয়ার 1 ভাজিত 5 পাওয়ার কত এক্স, এইটা আসছে। এবার এটা যখন আসছে এই ভাগ চিহ্নের জন্য 5x আমাদের কোথায় আসছে, নিচে আসছে। এই জায়গাটাতেই আমাদের অঙ্কের সমস্যা, এটা 5 নিচে সমান কত 26। লং প্রসেসটা মিডিল টার্ম আসতে হবে লাস্ট পর্যন্ত। আমি উত্তর ধরে একটা বিষয়টা তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে উত্তরগুলো আছে, যদি আমি এক্সের মান চেয়েছে, কার মান চেয়েছে, এক্সের মান হয় -1 নাহলে কত 1 ধরতে হবে। যদি আমরা এখানে -1 ধরি তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 5 1 বিয়োগ 1 -1, আর একটা দাঁড়াচ্ছে 5 1 মাইনাস কত -1, তাই তো? মানে তুমি 1 ধরে করলেও হবে, -1 ধরে করলেও হবে। আমি কিন্তু প্রথমে কত ধরেছি, দুটো মান তো নয়, মান তো একটা, মানে এক্সের মান বলেছে হয় -1 হবে নাহলে 1 হবে। আমি প্রথমে -1 ধরে করছি, ধর এটা -1 দিলাম, তাহলে 1 থেকে 1 বিয়োগ মানে 0। আর এখানে 5 পাওয়ার 1 আছে মাইনাস, আর এই মাইনাসে কী হয়ে যাবে 1 + 1, তাহলে 5 পাওয়ার 0 মানে কত 1, আর এটা 5 কী হয়ে যাবে স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 1 + 25, উত্তর কত 26। আবার তুমি দেখো এটা যদি আমি 1 ধরি কত, তাহলে এটা যদি 1 ধরি তাহলে এটা 5 স্কোয়ার কত 25, আর এটা যদি 1 ধরি 1 থেকে 1 বিয়োগ করলে কত 0, তাহলে এখানে 5 পাওয়ার 0 মানে 1, তাহলে এদিকে 25 আর ওইদিকে, মানে আমি যদি এই 1 ধরে করি তাহলে 5 পাওয়ার 1 + 1 প্লাস 5 পাওয়ার 1 - 1, তাহলে 5 পাওয়ার 2 আর 5 পাওয়ার 0, তাহলে 25 আর কত 1, তো তাহলে উত্তর কত। এইভাবে তুমি করতে পারো বসিয়ে, কিন্তু এইভাবে যদি ডিটেলস প্রসেস চাই অনেকটা বড়, কেন না আমাকে এখানে এটাকে এলসিএম করতেই হচ্ছে। 5 পাওয়ার কত এক্স, এবার এখানে দেখো 5 সাথে এটাও আছে, তাহলে এই যে 5 পাওয়ার যদি এটা এখানে থাকে তাহলে এটার সাথে এটা ডাইরেক্ট গুণ, তার মানে 5 লিখলাম, আর 5 পাওয়ার যেটা এক্স হয়েছে তার আবার কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, কী হয়ে যাবে স্কোয়ার। এখানে 5 পাওয়ার এক্স আছে বলে এটা 5 সমান কত 26। তাহলে এখান থেকে কি পেলাম 5 ইন্টু কত 5 এক্স স্কোয়ার, আর কত পেলাম প্লাস হচ্ছে কত 5 সমান হচ্ছে 26 ইন্টু কত 5 পাওয়ার এক্স, ঠিক তো 26 ইন্টু 5 পাওয়ার এক্স, এইটা আমরা পেলাম। 5 পাওয়ার 5 দিয়ে 5 লসাগু 5 পাওয়ার, ঠিক আছে। চলো এইটা মনে রাখো একটু, আমি নেক্সট পেজে করাচ্ছি। কী লেখা আছে লিখে নাও তো একটু। 5 ইন্টু 5 এক্স স্কোয়ার, 5 ইন্টু 5 এক্স স্কোয়ার প্লাস 5 সমান 26 ইন্টু 5 এক্স, লিখেছ? হয়েছে লেখা? কী ছিল বলো? 5 ইন্টু 5x স্কোয়ার প্লাস 5 সমান 26 ইন্টু 5x। দেখো 5 ইন্টু 5x তার স্কোয়ার লিখলাম, মাইনাস 26 ইন্টু 5 পাওয়ার x লিখলাম, ঠিক আছে, আর প্লাস কত আছে 5 = 0, ঠিক। এবার দেখো আমার কাছে 5 পাওয়ার যেটা x আছে এটাকে আমি a ধরছি, কী ধরছি, তাহলে এটা কত লিখবো বলো 5, তারপরে কত বলো সমান কত সমান 5 5 কত 25, তাহলে 5 স্কোয়ার মাইনাস 25 প্লাস কত 1 a প্লাস কত 5 সমান 0, তাহলে 5 স্কোয়ার মাইনাস 25 a মাইনাস 1 a প্লাস 5 সমান কত 0, তাহলে 5 a কমন, a মাইনাস 25 5 মাইনাস 1 কমন, a মাইনাস 5 = 0। তাহলে এখান থেকে কি পেলাম a মাইনাস 5 = একটা 0, আর 5a মাইনাস কি 1, এখানে দুটো পাবো তো, একটা পাবো a মাইনাস 5, একটা কি পাবো 5a মাইনাস 1 = কি 0, তাহলে a মাইনাস 5 = 0, আর এটা মানে কত 0। এখন a মান কত 5x নাকি, এর মান কত 5x, আর মাইনাস 5 = 0, তো তাহলে 5x সমান কত 5,
তাহলে 5x মানে হচ্ছে 5-এর পাওয়ার কত, তাহলে এক্সের মান কত, এটা একটা বেরোলো। আর একটা হচ্ছে 5 ইন্টু কত কত 5x সমান কত 1, তাই তো। এখন এখানে যদি আমরা 1 লিখি, এটা গুণ আছে তো, তাহলে এটা যদি 1 লিখি, দেখো তো এটা তো 5 আর 5x লিখলাম, এটা 5-এ 0 লেখা যাবে, কত 0 লেখা যাবে। আবার এটা গুণ আছে বলে পাওয়ার কী হয়ে যাবে, যোগ। তাহলে 5 1 প্লাস কত x সমান কত 5-এর পাওয়ার 0, তাহলে 1 প্লাস x সমান কত 0, তাহলে x এর মান কি, তাহলে হয় উত্তর কি ছিল -1 অথবা 1। আমরা এই উত্তরটা নিয়েছিলাম তো, কত বড় অঙ্ক, তাই না। উত্তর ধরে করলে একটু তাড়াতাড়ি হওয়ার চান্স আছে, কিন্তু ডিটেলস প্রসেসটা কিন্তু অনেকটাই বড়। মানে এইভাবে লসাগু করে মিডিল টার্মে যেতে হচ্ছে, মান ধরতে হচ্ছে, তারপরে গিয়ে এক্সের মানটা বেরোচ্ছে, অনেকটা বড় অঙ্ক। যাই হোক, চাপের অঙ্ক আছে, চেষ্টা করবে বোঝার। চলো আর কি আছে দেখি। 49-এর পাওয়ার দেওয়া আছে 3-এর 2, 49 তার পাওয়ার 3-এর 2 প্লাস 49-এর পাওয়ার মাইনাস কত 3-এর 2। খুব সহজ একটা অঙ্ক, তাও একটু গুণ করতে হবে বলে খাটতে হবে তোমাকে। ও সরি, 3-এর স্কোয়ার 7-এর কই স্কোয়ার ইন্টু 3-এর 2 প্লাস 7-এর স্কোয়ার ইন্টু মাইনাস 3-এর 2, তাই না। বেশ, 2 দিয়ে কী করবো, তাহলে 7-এর কিউব আর 7-এর কি, তাহলে 7-এর কিউব মানে কত 343, এটা 1/7-এর কিউব তো, তার মানে 1 কত 343, ঠিক। তাহলে তোমার কাজ হচ্ছে 343 নিচে এটার সাথে এটা গুণ করে 1 যোগ, এইটাই উত্তর। তাহলে 343-এর সাথে কত গুণ, 343 গুণ করে কত যোগ 1 যোগ। স্কোয়ারের সূত্র করেও 343 নাকি 9, গুণের নিয়ম শিখেছি 3 থেকে 9, 3 4 12 নাকি, আর 4 3 12, 12 12 কত 24, হাতে কত 2 তো। তারপর দেখি 3 4 12, 4 3 12, 24 আর 2 কত 26, হাতে কত 2 নাকি না, হ্যাঁ ঠিকই তো আছে, হাতে 2 তো। প্রথমে আমরা এটা গুণ করলাম, তারপরে এই কোনাকুনি দুটো গুণ করলাম, ঠিক তো। তারপর আমাদের 3 নম্বরটা করতে হবে, গুণ ভুল হচ্ছে তো লাস্টে। চলো 3 3 9, 3 4 12, 3 3 9 রাখে 10, 4 3 12, 4 4 16 রাখে 17, 4 3 12 রাখে 13, 1 দিয়ে আসছে তো 4 649, 5 কত 6 7 তো, এইটা 11 না, হ্যাঁ 11, এর সাথে 1 যোগ 11 76 50, 11 76 50, 11 76 50, এটা শুধু এইটুকুই খাটনি। এটা 343-এর সাথে 343 গুণ প্লাস কি 1, মাইনাসটাকে উল্টাতে হবে, ওটা খেয়াল রাখতে হবে। চলো, এই অঙ্কটা একটু খুব ভালো অঙ্ক, এটা বুদ্ধি খাটাতে হবে। কীরকম বুদ্ধি খাটাতে হবে দেখো, মানে তোমাদের এইরকম একটা মান আমি বলেছি না, দেখো যদি 6-এর স্কোয়ার আর 8-এর স্কোয়ার থাকে তাহলে 10-এর স্কোয়ার হয়, হ্যাঁ 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার কত হয়, দেখো এইটা 6 স্কোয়ার ধরি, এটা 8 স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার, তাহলে যে স্কোয়ার মানগুলো ধরছি সেগুলো √4x তো। তাহলে আমি লিখছি দেখো 4√x, এইটা যেটা সেটার মান কত 2 তো, মান কত, তাহলে লিখে দিলাম 2। মানে আমি বলতে চাইছি এই যে এটা যদি 6 স্কোয়ার ধরি, এটা 8 স্কোয়ার, তাহলে এটা কত, তাহলে এই 2গুলো বসাচ্ছি, তাহলে 2-এর মান √4x তো, তাহলে এখানে 2-এর মান লিখলাম। বলো x লিখলে এটা কত লিখবো 1/, আর এখানে কত। এবার এটা যদি এই 4টাকে তুলতে হয়, আমি 4 দিয়ে গুণ করে দিতে পারি, আবার এখানেও 4 দিয়ে, তাহলে এই 4 4, তাহলে x-এর মান দাঁড়িয়ে গেল 2-এর পাওয়ার 2 আছে। এটা খুব ভালো অঙ্ক একটা।
কীরকম দেখো, এই যে মানটা রয়েছে এই মানটাকে ধরে এগোতে হবে। মানে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার সমান কত? 10 স্কোয়ার। তাহলে স্কোয়ারের মানটা হচ্ছে এইটা। তাহলে √4x সমান 2। এবার এক্সের এটা রুট তুলতে গেলে 1-এর 4, তাহলে 2-এর এই 4টাকে তুলতে গেলে আমরা দুদিকেই 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 4 4 কেটে গেল, এক্সের পাওয়ার 1 আর 2-এর পাওয়ার 4, তার মানে এক্সের মান কত? 16। নেক্সট দেখো, মান নির্ণয় করতে বলেছে, খুব সহজ অঙ্ক। 3-এর পাওয়ার কত লিখবো? কিউব ইন্টু কত? 2-3। 5-এর পাওয়ার কত লিখবো? ইন্টু কত? 4। আর 4-এর পাওয়ার কত? 2-এর পাওয়ার লিখি, 6 আছে না এখানে, কত? 6 তো, তাহলে 2-এর পাওয়ার লিখছি। 2-এর পাওয়ার কত? 6 ইন্টু কত? 6। 3 3 কেটে গেল, তাহলে এটা কত? 9। 4 4 কেটে গেল, কত? আর 6 6 কেটে গেল, কত? 9 থেকে 5 বিয়োগ করলে 4, 4 থেকে 2 বিয়োগ করলে 2 অ্যান্সার। ঠিক আছে, 4-5টা অঙ্ক ছিল ভালো অঙ্ক, কঠিন মানে একটু কঠিনের দিকে অঙ্ক, এগুলো একটু ধৈর্য ধরে করতেই হবে। আর বাকি মোটামুটি সহজ অঙ্কই ছিল, ওগুলো আসার মতোই প্র্যাকটিস করবে। ঠিক আছে, আজকে এতটাই থাক।